আসসালামু আলাইকুম আপুরা। আজকে কাপিতল একের আমাদের সপ্তম ব্যাচের নতুন ব্যাচের আপুদের প্রথম কাপিতলের প্রথম পার্ট, কাপিতল উনো এর পার্ট ওয়ান, স্ত্রাদা। রাস্তা কি? রাস্তায় যে গাড়ি চালাবো, রাস্তার বিভিন্ন অংশের নামগুলো আমাদের জানতে হবে। কোন অংশের নাম কি, কি করা যাবে কি করা যাবে না ওই অংশগুলোতে। তো এই প্রথম পার্টের নামই হচ্ছে কি স্ত্রাদা ভেহিকলি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইখানে কেমন আছেন আপু? জি আপু, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। ক্লাসটা শুরু হয়ে গেছে, মন দিয়ে জি শুনে জি, নেই। ইনশাআল্লাহ জি। আচ্ছা, এখানে আমরা একটা স্ত্রাদা দেখতে পাইতেছি, একটা রাস্তা দেখতে পাইতেছি। এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সম্পূর্ণ স্ত্রাদা রাস্তা। তো এটার বিভিন্ন ভাগ দেখতে পাইতেছি আমরা, নাম লেখা আছে। ফুটপাত, যেটা মাঠ চাপিয়ে দে বলা হয়, মাঠ চাপিয়ে দে ফুটপাতকে বলে। মানুষ পায়ে হেঁটে চলে। পিস্তা চিকলাবিলি, এমন পিচ যেটা দিয়ে কেবলমাত্র সাইকেল চালকরা চলবে, সাইকেল চলার পিচ, পিস্তা চিকলাবিলি বলা হয়। এইখানটাতে আমরা দেখতেছি দুইটা লেন আছে, লেন গুলাকে করসিয়া বলা হয়, ঠিক আছে। এখানে দুইটা করসিয়া আছে, লেন আছে। দুইটা করসিয়া মিলে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা কারের জাতা, যেখানে লেখা আছে। ওয়ার্ড গুলা যারা নতুন আছেন একটু অপরিচিত লাগবে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাকে কারের জাতা বলা হয়। এই কারের জাতার ভিতরে চলার জন্য দুইটা করসিয়া দেয়া আছে, লেন দেয়া আছে। এর পরবর্তীতে আরো একটা পিস্তা চিকলা বিলে দেয়া আছে। এখানে আর একটা জিনিস বলে নেই, এটা আমরা জানি জেব্রা ক্রসিং বলা হয়, এটাকে আত্রাভেরসামেন্তো পেদোনালি বলা হয়। মানুষ পায়ে হেঁটে কি করে, রাস্তা আত্রাভেরসারে করে পাস হয়, এটাকে আত্রাভেরসামেন্তো পেদোনালি বলে। এটা এই কারের জাতার উপরে কিন্তু থাকে। আর মার্চাপিয়েদি কারের জাতার বাহিরে থাকে, এটা কিন্তু কারের জাতা, কারের জাতার বাহিরে পিস্তা চিকলা বিলে মার্চাপিয়েদি কিন্তু থাকে। সেম ভাবে সাইকেল চালকরা চলার জন্য এই টাইপের হচ্ছে জেব্রা ক্রসিং থাকে, কিন্তু এটাকে হচ্ছে আত্রাভেরসামেন্তো চিকলাবিলি বলা হয়। একটা হচ্ছে পেদোনালি আর একটা চিকলাবিলি, এই দুইটা জিনিস কি থাকে, কারের জাতার উপরে থাকে। এর পরবর্তীতে এই কারের জাতাটা থেকে এই কারের জাতাটাকে ডিভাইড করা হয়েছে, ভাগ করা হয়েছে এই সবুজ দাগ দিয়ে। এটা গাছপালা বোঝায় নর্মালি। স্পার্তি ট্রাফিক, গাড়ির যে চলার যে কারের জাতা গুলা থাকে এগুলাকে সেপারেট করা হয়, পৃথক করে দেয়া হয় স্পার্তি ট্রাফিকও দিয়ে। এমন সবুজ দাগ পাবেন আপনারা কুইজ করার সময় চিত্রের সাথে, স্পার্তি ট্রাফিকও বলা হয়। এটা আরো একটা কারের জাতা, এটাতেও দুইটা করসিয়া আছে, দুইটা করসিয়া আছে, লেন আছে। নর্মালি ডানের কোর্সিয়া ধরে আমরা চলি, এটা ইটালির রাস্তাতে চলার নিয়মের মধ্যে ডানের কোর্সিয়া ধরে আমরা চলি নর্মালি, ঠিক আছে। নর্মালি চলার জন্য মার্চা অর্ডিনারিয়া, মার্চা বলা হয় চলাচলকে, চিরকোলাসিয়নে বলা হয় চলাচলকে, ট্রানজিটারে করাকেও চলাচল করা বলে। তো নর্মালি ডানের কোর্সিয়া আমরা ইউজ করি যখন কিনা কেউ ওভারটেক করবে। সে ধরেন যে 50 গতিতে চলতেছে, সে আরো হচ্ছে তারা ওভারটেক করতে চাইতেছে। সে কি করতে পারবে, এই সিনিস্ত্রা বাম পাশের কোর্সিয়াতে গিয়ে ওভারটেক করে আবার পুনরায় ডানের কোর্সিয়াতে ফিরে আসবে। তো সিনিস্ত্রার দিকে যেটা ভিতরের দিকে থাকে, এটা কিসের কোর্সিয়া, ওভারটেক করার কোর্সিয়া বা সরপাস্য করার কোর্সিয়া। আর এইখানে কন্টিনুয়া দাগ আমরা দেখতে পাইতেছি, দেখেন এই এই রাস্তাগুলোর মাঝখানে কি আছে, ডিসকন্টিনিউ আবার ড্যাশ ড্যাশ দাগ দেয়া আছে। আর এটার মধ্যে কিন্তু কন্টিনিউয়া দাগ দেয়া আছে। কন্টিনিউয়া দাগ মানে দেয়াল চিন্তা করতে হবে, এই পাশের গাড়ি ওই পাশে যাবে না, ওই পাশের গাড়ি এই পাশে আসবে না। এটার পারমিশন নাই যদি কন্টিনিউয়া দাগ থাকে রাস্তার মাঝখানে। কিন্তু এটাতে ড্যাশ ড্যাশ ডিসকন্টিনিউয়া আছে, তার মানে এই পাশের গাড়ি ওই পাশে যেতে পারবে, আবার এই পাশেও আসতে পারবে, সমস্যা নাই। ডিসকন্টিনিউয়া থাকলে যাওয়ার পারমিশন আছে। কন্টিনিউ যদি থাকে সেক্ষেত্রে পারমিশন নাই, একজন আরেকজনের পাশে যাইতে পারবে না। এর পরবর্তীতে এখানে এসে কারের যেটা শেষ মার্জিনটা হচ্ছে কি, দাগ দেয়া আছে এই জায়গাতে কন্টিনিউ আবার দাগ দেয়া আছে। এটা হচ্ছে একটা ইমার্জেন্সির কোর্সিয়া, যখন কিনা কোনো গাড়ি নষ্ট হয়ে যায়, কোনো চালক অসুস্থ হয়ে যায়, প্যাসেঞ্জার অসুস্থ হয়ে যায়, তখন ইমার্জেন্সিতে থামার জন্য সর্বোচ্চ 3 ঘন্টা এখানে থামার জন্য একটা কোর্সিয়া রাখা হয়। এটাকে কোর্সিয়া দি ইমার্জেন্সা বলা হয়। তো কারের জাতা থেকে করসিয়া দি ইমার্জেন্সাটা, এটা কারের জাতা, কারের জাতা থেকে করসিয়া দি ইমার্জেন্সাটা দিস কন্টিনিউয়া দাগ দিয়ে হচ্ছে ডিভাইড করা হয়। কন্টিনিউয়া দাগ থাকবে, মনে রাখতে হবে। কুইজে বলবে কারের যাত্রা থেকে আপনার হচ্ছে ইমার্জেন্সির করসিয়াটা ডিসকন্টিনিউ দাগ, তখন ফালসে হবে কুইজ। আর পিওর জলাদি সস্তা, এটা পিওর জলাদি সস্তা, এখানে কি গাড়ি পার্কিং করা যায়। তো এইখানের দাগটা কিন্তু ডিসকন্টিনিউয়া থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ড্যাশ 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 থাকবে, আর করসিয়া দি ইমার্জেন্সার দাগটা কন্টিনিউ থাকে।
কারের সাথে। এটা এটা একটা একমুখী রাস্তা। একমুখী মানে একই দিকে, ওয়ান ওয়ে রাস্তা, মানে একই দিকেই গাড়িগুলা চলবে, এটা ওভারটেক করার জন্য ইউজ করবে। কেউ বিপরীত দিক থেকে কি করবে না, আসবে না এইভাবে। আর এই রাস্তাটা হচ্ছে হচ্ছে দপ্পিয় সেন্স বলা হয়, টু ওয়ের আর কি, যাওয়ার একটা আসার আরেকটা, ঠিক আছে? তো যেটা কিনা একমুখী সেন্স, উনিকো বলে, উনিকো মানে একটা বুঝায়, একটাই দিক বুঝায় রাস্তায়, যে কোনো একদিকে যাওয়া যাবে। আর দপ্পিয় সেন্স বলতে দুই দিকে যাওয়াটা বুঝায় আর কি। এই টাইপের রাস্তা হয় আর কি মূলত। এর পরবর্তীতে আমরা রাস্তার সাইডে ঘাস টাস দেখতে পারি, যে ঘাস হয়ে থাকে, এটাকে বাঙ্কিনা বলা হয়। তো বাঙ্কিনাতে নর্মালি গাড়ি টাড়ি রাখা যায় না, চলা যায় না, ঠিক আছে? এই যে বাঙ্কিনাটা হচ্ছে কারের জাতার বাহিরে থাকে, ওই যে যদি বলে ভিতরে থাকবে ফালসা হবে। করসিয়া দি ইমার্জেন্সাটাও কারের জাতার বাহিরে থাকে, তবে স্ত্রাদার অন্তর্ভুক্ত, কিন্তু এগুলা সব স্ত্রাদার অন্তর্ভুক্ত। এই রকমের করে হচ্ছে আমাদের কুইজ গুলো আসবে। লাস্ত্রাদা এ উন আরিয়া আperta, রাস্তাটা কি, কাকে বলে, বলতেছে কি এটা একটা খোলা জায়গা, আল্লা চিরকোলাসিওনে দি, চলাচলের জন্য, কাদের জন্য, ভেহিকলের জন্য, বেরো, পেদনির জন্য, বেরো, আনিমালির জন্য, যে অনেক সময় কুকুর কুকুর হাঁটে না, এই যে দেখেন এখানে কুকুর বেরো। টুকুর নিয়ে হাঁটে, বেরো হবে। এখন আপনাকে কুইজে যে যদি যে কোনো একটা জিনিসের কথা বলে বা দুইটা জিনিসের কথা বলে, একটা বাদ দিয়ে বলে, তখন ফালসে হবে। যদি বলে রাস্তাটা খোলা আছে ভেহিকলের জন্য, পেদনির জন্য শুধুমাত্র, ফালসে হবে। কারণ কি, এখানে তিনটা ক্যাটাগরি, আমরা গাড়ি, মানুষ আর হচ্ছে এনিমেল, কুকুর বিড়াল এই টাইপের থাকে, যে এগুলাও চলতে পারবে রাস্তার মধ্যে, এটারও কিন্তু সেই জন্য কিন্তু রাস্তাটা খোলা থাকে। আচ্ছা, এখানে আমরা একটু রাস্তাগুলো চিনে নিব, এর পরবর্তীতে কুইজে চলে যাব। এখানে এর আগেরটা দেখছিলাম যে একটা একটা করে করসিয়া ছিল দপ্পিয় সেন্সতে, এটা একটা দপ্পিয় সেন্স কারেজ্জাতা। মোট চারটা করসিয়া আছে। পের সেন্সো এর জন্য, প্রত্যেক দিকের জন্য দুইটা দুইটা করে করসিয়া আছে। একদিকে যাওয়ার জন্য দুইটা, অন্য দিক থেকে আসার আসার জন্য দুইটা। নর্মালি সবাই সবার ডানের কোর্সিয়া ধরে কি করবে, মার্চা নর্মালে চলবে নর্মালি, আর যদি কেউ ওভারটেক করতে চায় বামের কোর্সিয়াতে গিয়ে হুম। ওভারটেক করবে। সেম ভাবে এই পাশের এরাও ডানের কোর্সিয়া ধরে চলবে, ওভারটেক করার প্রয়োজন পড়লে ওভারটেক করে আবার ডানে ফিরে আসবে। কিভাবে বুঝলাম এটা একটা দপ্পীয় সেন্স কারের জাতা, এই যে কন্টিনিউয়া দাগ থাকার কারণে, কন্টিনিউয়া দাগ যদি এমন একটা থাকে সেই ক্ষেত্রে এটা দপ্পীয় সেন্স। এমন যদি ডাবল দাগ দেয়া থাকে, দপ্পীয় হচ্ছে কন্টিনিউ দাগ যদি থাকে, ডাবল দুইটা কন্টিনিউ যদি দাগ থাকে একটার পাশে আরেকটা, সেই ক্ষেত্রে এটাকে চোখ বন্ধ করে আমরা মনে করব এটা দপ্পীয় সেন্স রাস্তা। ঠিক আছে, এটা দপ্পীয় সেন্স একটা রাস্তা, কারণ কন্টিনিউ দাগ, এই পাশের গাড়ি ওই পাশে যেতে পারবে না, ওই পাশের গাড়ি এই পাশে আসতে পারবে না, এটা দেয়াল চিন্তা করতে হবে। তো এখানে নর্মাল কোর্সিয়া গুলো চলার জন্য বললাম ডান পাশটা সবাই ধরে চলে, আর ভিতরের ইন্টেরনা বা ভিতরের বা সিনিস্ট্রাটা দিয়ে ওভারটেক করতে হয়। দুয়ে কোর্সিয়ে পের সেন্সো দি মার্চা, প্রত্যেক দিকের, সেন্সো বলতে দিক বুঝায়, দুইটা করে কোর্সিয়া আছে, লেন আছে প্রত্যেকটা দিকের জন্য। আর এটাও একটা দপ্পীয় সেন্সো রাস্তা। কিভাবে বুঝলাম, চোখ বন্ধ করেই বলতে হবে এটা একটা দপ্পীয় সেন্সো, এই যে কন্টিনিউ দাগ আছে, দেয়াল চিন্তা করতে হবে, এরা এই দিক ধরে যাবে, এরা এই দিক থেকে আসবে, কেউ কারো করসিয়াতে যেতে পারবে না, যাওয়ার পারমিশন নাই, এই দাগ সুপেরারে করে যাওয়ার পারমিশন নাই কিন্তু। এইখানে আমরা হচ্ছে দেখেন গাড়িগুলো একই দিকে যাইতেছে, সেন্সো উনিকো। আর এইখানে আমরা দেখতেছি গাড়ি যাইতেছে অপর পাশ থেকে আসতেছে, এটা দোপ্পিয় সেন্সো, দুই মুখী রাস্তা। তাই অনেকের প্রশ্ন থাকতে পারে এইটা আর এইটা দেখতে সেম সেম, কিভাবে বুঝবো এটা সেন্সো উনিকো না দোপ্পিয় সেন্সো? সেই ক্ষেত্রে আমাদের কুইজে বলে দিবে এটা সেন্সো উনিকো। না হয় রাস্তাতে চলার সময় আমরা এমন কিছু কার্তেল্য পাবো, যেগুলা পরবর্তী কাপিতলতে পড়াবো, ওইগুলাতে লেখা থাকবে যে আপনি কার্টেলও দেখলেই বুঝবেন এটা একটা সেন্সোনিক একমুখী রাস্তা, আপনার সামনের দিক থেকে অপোজিট থেকে কেউ আসবে না। আচ্ছা, এইখানে স্পার্তি ট্রাফিকো, এই সবুজ দাগগুলা স্পার্তি ট্রাফিকো, স্পার্তি ট্রাফিকো দিয়ে কারের জাতাকে ডিভাইড করে দেয়া হয়, ভাগ করে দেয়া হয়। তো হিসেব করলে এখানে এটা একটা কারের জাতা, এটা আরেকটা কারের জাতা, এটা হচ্ছে আরেকটা কারের জাতা, মোট তিনটা কারের জাতা আছে। নিয়ম অনুযায়ী লাতারালে সাইডের গুলা সেন্সো উনিকো হয়, একমুখী। লাতারালের গুলা কি হবে, একমুখী হয়, মানে সেন্সো উনিকো হবে। এদিক দিয়ে আপনি চলতেছেন, ঠিক আছে, এটা এদিকে যাওয়ার জন্য আর এটা ওভারটেক করার জন্য ইউজ করতে হবে।
দেস্তার যেটা মার্চা নরমালে বা অর্ডিনারিয়া বলা হয়। আর এটা কি সিনিস্তারটা বা ভিতরেরটাকে ইন্টারনাও বলা হয়, ভিতরে। আর এটাকে এক্সটার্নাও বলা হয়, ডানেরটাকে। তো এটা ওভারটেক করার জন্য আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র। এটা গেল। উপরেরটাও সেম ওয়েতে লাতারালের, এটা নর্মালি ডানেরটা ধরে চলা, ডানের মার্জিনের দাগের কাছাকাছি যেই করসিয়া এটা দিয়ে চলার। আর এই পাশেরটা দিয়ে আপনার ওভারটেক করতে হয়, সিনিস্ত্রারটা বা ইন্টেরনারটা। ঠিক আছে। এর পরবর্তীতে দুইটা কিন্তু সেন্সো উনিকো, নিয়ম অনুযায়ী রাস্তার ধরন অনুযায়ী সেন্সো উনিকো, একমুখী একই দিকে যাবে, আমাদের বিপরীত দিক থেকে এই রাস্তাতে কোনো গাড়ি আসবে না। আর মাঝখানেরটা আমরা যদি দেখি কন্টিনিউয়া দাগ, কি বলছিলাম, চোখ বন্ধ করে, সেক্ষেত্রে এটা একটা দোপ্পীয় সেন্সো কারের যাতা। কারণ এরা হচ্ছে এইদিকে যাবে, এটা নর্মালি ডানের কোর্সিয়া এদের চলার জন্য, এটা ওভারটেক করার জন্য ইউজ করবে। ওই পাশে যেতে পারবে না, দেয়াল চিন্তা করতে হবে। এটা আমাদের ওই পাশে যাওয়ার পারমিশন না, পেরিকল রাস্তাগুলাতে এমন ডবল দাগ দেয়া থাকে। আর এই পাশের জন্য এরা নর্মালি এই ডানের কোর্সিয়া ইউজ করবে, আর হচ্ছে ইন্টেরনা বা ভিতরের বা সিনিস্ত্রাটা দিয়ে ওভারটেক করবে। সোলপের সরপাসো ভিতরের গুলো কি শুধুমাত্র ওভারটেক করার কাজে ইউজ করতে হবে, ডানেরটা ধরে চলতে হবে। তো মাঝখানেরটা কি, মাঝখানের কারের জাতাটা একটা দোপীয় সেন্স কারের জাতা। আর হচ্ছে লাতারালে বা সাইডের গুলা হচ্ছে সেন্সো উনিকো কারের জাতা। তো এই যে রাস্তার মোটামুটি একটা পরিচয় দেয়া হইলো আর কি, কি বলা হয় এগুলাকে, কোনটা দিয়ে নর্মালি চলতে হয়। এখানে কিছু কর্সিয়ার পরিচয় আমরা আগে থিওরি গুলা শিখে নে, তার পরবর্তীতে কুইজ গুলাতে যাব। এখানে কর্সিয়া আছে, লেন আছে, এটা অলরেডি পড়ছি, কর্সিয়া দি ইমার্জেন্সা, এটা একটা কারের জাত। আর তিনটা কর্সিয়া আছে, মাঝখানে একটা কন্টিনিউয়া দাগ দেয়া আছে, কন্টিনিউয়া দাগ দিয়ে কর্সিয়া দি ইমার্জেন্সাকে সেপারেট করা হয়েছে। ঠিক আছে, দাগ থাকবে, কন্টিনিউয়া দাগ, এগুলো স্পেশাল কর্সিয়া। সর্বোচ্চ 3 ঘন্টা আপনার নষ্ট গাড়ি রাখতে পারবেন, বা আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার কোনো গাড়ির প্যাসেঞ্জার অসুস্থ হয়েছে, ইমার্জেন্সিতে কেবলমাত্র সর্বোচ্চ 3 ঘন্টা আমরা এই গাড়িটা, আমাদের গাড়িটা এখানে রাখতে পারবো। চলতে পারবো না, কিন্তু এটাতে চলার পারমিশন নাই, আমার আপনার এখানে চলার পারমিশন নাই। এখানে কারা চলবে, ইমার্জেন্সি সিচুয়েশনে পুলিশের গাড়ি। ঠিক আছে, আজেন্তে যেগুলা পুলিশ থাকে আর কি, এরা অ্যাম্বুলেন্স চলতে পারবে। তারপরে বিজলি তেল ফুয়কো ফায়ার সার্ভিসের যে গাড়িগুলা ইমার্জেন্সিতে, এরা হচ্ছে এই কোর্সিয়াতে চলবে। আমি আপনি চলতে পারবো না, আমাদের চলা নিষেধ। এটা একটা রিজার্ভাতা করসিয়া, কিভাবে বুঝলাম, জাল্লো কালারের দাগ দেয়া আছে রাস্তাতে, দেখবেন অনেক সময় জাল্লো কালারের দাগ দেয়া থাকে, এগুলা রিজার্ভাতা করসিয়া, রিজার্ভ করা। এখানে লেখা থাকে বাস ট্যাক্সি লেখা থাকে। তো যাদেরটাই লেখা থাকবে কেবলমাত্র এরা ইউজ করবে, আমি আপনি চলতে পারবো না, রিজার্ভ করাই করসিয়া গুলা। এখানে আপনি নিয়ে গাড়িও রাখতে পারবেন না, আপনি এটাতে চলতে পারবেন না। আচ্ছা, এখানে এই টাইপের আমরা সাইন দেখতে পাবো, যেটা কিনা এর আগে ওই যে এখানে দেখানো হয়েছে, পিও জলাদি সস্তা, কর্সিয়া দি ইমার্জেন্সা প্লাস হচ্ছে পিও জলাদি সস্তা। এটাতে কিন্তু আবার ডিসকন্টিনিউয়া দাগ থাকবে, এটা কারের জাতা, মেইন কারের জাতা, ডিসকন্টিনিউয়া দাগ। এখানে গাড়ি নিয়ে রাখা যাবে, ঠিক আছে, 24 ঘন্টা গাড়ি নিয়ে রাখা যাবে। তো এইখানের দাগটা কিন্তু ডিসকন্টিনিউয়া, কারের জাতা থেকে ডিসকন্টিনিউয়া দাগ দিয়ে পিওর জল আদি সস্তাটাকে কি করা হয়েছে, ডিভাইড করা হয়েছে। এই জায়গাতে এই রকমের SOS, ধরেন আপনার কোনো সমস্যা, এখানে একটা ইমার্জেন্সির কি আমারে করার একটা বাটন থাকবে, ওইখানে গিয়ে আপনি কি করতে পারবেন, গাড়িটা রেখে কি আমারেও করতে পারবেন। এখানে 24 ঘন্টা গাড়ি রাখা যাবে। আর হচ্ছে কর্সিয়া দি ইমার্জেন্সাতে 3 ঘন্টা বললাম। রাস্তাতে কি দাগ এটা খেয়াল রাখতে হবে, কন্টিনিউয়া নাকি ডিসকন্টিনিউয়া কিন্তু। আচ্ছা, এখন আমরা কুইজে চলে আসবো, এই হুবহুব এই কুইজই থাকবে আপনাদের অ্যাপস এর মধ্যে। La strada, রাস্তা, può essere হতে পারে, suddivisa বিভক্ত ইন কারেজ্জাতে। একটা রাস্তা বলতেছে ডিভাইড করা থাকতে পারে কি দিয়ে, কারেজ্জাতা দিয়ে। এই যে এটা একটা কারেজ্জাতা, এই যে এটা আরেকটা কারেজ্জাতা, ডিভাইড করা থাকতেই পারে, করসিয়া দিয়ে থাকতে পারে, কারেজ্জাতা দিয়ে। বেরো। Vero. La strada può comprendere, স্ট্রাদার অন্তর্ভুক্ত হতে পারে কি, le pista ciclabili, সাইকেল চলার যে রাস্তাটা, এটা স্ট্রাদার অন্তর্ভুক্ত, মানে স্ট্রাদা Mm, এর ভিতরে। vero, এর ভিতরে, vero. হ্যাঁ বেরো হবে। এখন যদি বলে কারের জাতার ভিতরে পিস্তা Fa- ciclabile, ফালসা হবে। No, falso. জি। La strada può essere, রাস্তা হতে পারে, a doppio senso, দুই মুখী, di Vero? circolazione। La Vero. strada può essere, হতে পারে, senso unico di circolazione, একমুখীও হতে পারে।
এই যে এটা একটা একমুখী রাস্তা। Vero. এটা একটা, এখানে দুইটা কুইজ, দুইটাই ভেরো কুইজ। Mm. Ok, la strada è aperta, রাস্তা খোলা। alla circolazione dei pedoni, পথচারীর জন্য যারা পায়ে হেঁটে Vero. চলে, degli animali e dei veicoli। Veicoli, vero. এখন যদি Vero. সোলো কোনো কিছুর কথা বলে, সোলো পেদনির জন্য, সোলো আনিমালির জন্য, সোলো ভেহিকলির জন্য, সোলো বলতে শুধুমাত্র বোঝায়, তখন কি হবে কুইজ? Falso. Falso. তবেই কিন্তু পেঁচাবে, ঠিক আছে? কুইজ গুলাতে সেম একটা কথারই 10টা কথা বানাই আপনারা বেরো ফালসো বানাবে, এটা কিন্তু আপনার বুঝে নিতে হবে। এই যে থিওরি যে এখন ছবিগুলা দেখাইতেছি, ওই অনুযায়ী আপনার মনে করে করে দিতে হবে। La strada, রাস্তা, non comprende, অন্তর্ভুক্ত না। Le banchine, বাঙ্কিনা বলতেছে রাস্তার নাকি অন্তর্ভুক্ত না? Falso. তার থেকে এই মাথা Oltretutto, সম্পূর্ণই বাঙ্কিনার, হ্যাঁ pan- বাঙ্কিনা রাস্তাটা vero. কিন্তু অন্তর্ভুক্ত, হ্যাঁ। এখন যদি বলে কারের যাতার অন্তর্ভুক্ত না, বাঙ্কিনা, তখন কি হবে? Vero. Vero. La strada è normalmente riservata, normally রাস্তা বরাদ্দ করা, রিজার্ভ করা, alla circolazione, চলাচলের জন্য, dei soli veicoli, শুধুমাত্র গাড়ির জন্য, যানবাহনের জন্য, এ animali। Falso. Falso. কার কথা বাদ দিছে বলেন তো? এখানে pedoni কথা বাদ animali পেদনি, দিছি। পেদনির কথা না বাদ দিছে। pedoni, sì. La strada, রাস্তা, কাকে বলে? রাস্তা কাকে বলে বলতেছে? qualsiasi, যে কোনো, আরই আসফালতাতা, আসফালতাতা বলতে পিচ ঢালাই করা কোনো জায়গা, পাকা জায়গাকে বোঝায়। যে কোনো একটা পাকা জায়গা পিচ ঢালাই করা, লিমিতাতা যেটা সীমাবদ্ধ করা, lateralmente সাইডের দিক দিয়ে, দেল্লি attraversamenti pedonali, এই যে attraversamenti pedonali আছে এইগুলা সাইড দিয়ে নাকি এই রকমের করে আপনার বন্ধ করে দিবে, দুই সাইড দিয়ে এগুলা দিয়ে, এমন পিচ ঢালাই করা একটা Falso. জায়গায় নাকি রাস্তা। ফালসো Falso. হবে। Falso. যে কোনো এরিয়ায় আপনি আসফালতাতা এরিয়া কি আপনি রাস্তা বলতে পারবেন না, তাই না? আর জি। আত্রাভেরসামেন্তো পেদোনালি কি থাকে? লাতারালে থাকে, সাইডে থাকে, এগুলা কি কোথায় থাকে? না, কারের তার উপরে থাকে। উপরে থাকে। দুইটা কথার কারণে কুইজটা কি হবে? ফালসো হবে। লা কারেজ্জাতা, এখন আসলো কারেজ্জাতা, যেটা দিয়ে গাড়ি চলে, লেন গুলা কর্সিয়া যেটাতে থাকে। হুম। কারেজ্জাতা può essere a senso unico, কারেজ্জাতা কি হইতে পারে? একমুখী হইতে পারে কারেজ্জাতা। এটা কি একটা কারেজ্জাতা বলছিলাম না, এগুলা কি? কারের জাতা। সেন্সো উনিকো না, হচ্ছে দোপ্পিও সেন্সো এগুলা। উপরের এটা এগুলা হচ্ছে উপরেরটা হতে পারে সেন্সো দ্রব্য সেন্সর হতে উনিকো, পারে। এগুলা সেন্সো উনিকো হতে পারে, দোপ্পিও সেন্সো দোষী কারেজ্জাতা সেন্স। হতে পারে। এই যেটা মাঝখানেরটা দোপ্পিও সেন্সো। দুইটা কুইজ, দুইটাই বেরো কুইজ। তেরো। La carreggiata può essere, কারেজ্জাতা হতে পারে, suddivisa, বিভক্ত, in corsie, কারেজ্জাতা থাকতে পারে কি কর্সিয়া দিয়ে ডিভাইড করা। যেমন এটা একটা তেরো। কারেজ্জাতা, 4 কর্সিয়া দিয়ে ডিভাইড করা। এটা আরেকটা বেরো। কারেজ্জাতা, 2 কর্সিয়া দিয়ে ডিভাইড করা। এই রকমের কর্সিয়া দিয়ে ডিভাইড করা থাকতে পারে, বেরো। La carreggiata non comprende, কারেজ্জাতার অন্তর্ভুক্ত না। ই marciapiedi, ফুটপাত, e le piste ciclabili, এই যে এগুলা বলতেছে, এই যে এই দুইটা জিনিস কারেজ্জাতার অন্তর্ভুক্ত না। ঠিক বললো নাকি ভুল বললো? তেরো। বেরো। এগুলা কারেজ্জাতার বাহিরে, তবে রাস্তার ভিতরে, জাতার স্ত্রাদা এর অন্তর্ভুক্ত। রাস্তার ভিতরে। Non comprendere. আচ্ছা, la carreggiata è destinata, কারেজ্জাতা নির্ধারিত, soltanto শুধুমাত্র, soltanto, solo, soli একই কথা, শুধুমাত্র বোঝায়। কারেজ্জাতা নির্ধারিত শুধুমাত্র আল্লাহ circolazione, চলাচলের জন্য, দি কার্রি, কার্রি বলতে গাড়িকে বোঝায়, আত্রাজিওনে আনিমালি, এনিমেল দ্বারা টানা হয় যে গাড়ি, ঘোড়ার গাড়ি, গাদার গাড়ি, এগুলা ঘোড়ার গাড়ি, গাদার গাড়ি, এনিমেল দ্বারা টানা হয় যে গাড়িগুলা, শুধুমাত্র এদের জন্য নাকি নির্ধারিত, যে রাস্তাতে কারের যাতে Falso. কি শুধু ঘোড়ার গাদার গাড়ি নাকি চলবে, এজন্য নাকি নির্ধারিত। ফালসা হবে, সব গাড়ি তো চলতে Falso. পারবে। জি। কারের যাতা এ দেস্তিনাতা, কারের যাতাটা নির্ধারিত আল্লাহ সস্তা দি ইমার্জেন্সা, ইমার্জেন্সিতে যে আপনি পার্কিং, সস্তা মানে পার্কিং করা, ইমার্জেন্সিতে যে আপনি পার্কিং করবেন সেজন্য নাকি কারের যাতা নির্ধারিত।
পার্কিং falso, করার falso. জন্য কারেজ্জাতা, পার্কিং করার তো জায়গা আলাদাই আছে তাই না? চলার জি। জন্য চিরকলাসিয়নে করার জন্য কিন্তু কারেজ্জাতাটা নির্ধারিত, ঠিক আছে, সস্তা করার জায়গা না। এখন যদি বলে কারেজ্জাতা এ destinata নির্ধারিত alla sosta degli autocarri, autocarri একটা গাড়ির নাম, মালবাহী ট্রাক গুলা আছে না, কামিয়ন ট্রাক, ওইগুলাকে আউটোকাররি বলা হয়। এই গাড়ির নাম আমরা পরবর্তীতে শিখবো, ভেহিকলের একটা পার্ট আছে ওইটাতে, আপাতত আমি বলি ট্রাক কে বলে, এটা মালবাহী গাড়ি যেগুলা, মালবাহী গাড়ি সস্তা করার জন্য নাকি নির্ধারিত হচ্ছে কারের যাতা, এটাও ফালসে হবে। Falso. চলার জন্য, চলার জন্য লা চলো কারেজ্জাতা এ, কারেজ্জাতা কাকে বলে? লা ট্রাচা, ট্রেস বা দাগ, লাসাতা যেটা সারা হয়, দেল্লা রোতে দেল ভেহিকলি, গাড়ির চাকার মাধ্যমে, রোতে মানে চাকা, সুলে স্ত্রাদে ইন্নেভাতে, ইন্নেভাতে বলতে এমন তুষারপাত হয়ে থাকা রাস্তাকে বোঝায়। নেবে মানে বরফ, তুষারপাত হয়ে আছে এমন রাস্তার উপরে গাড়ির চাকা দ্বারা যে ট্রেস দাগ সেরে যায়, এটাকে নাকি কারেজ্জাতা বলে। শুনছেন? falso, Falso. Falso. বললো এটা আগা মাথা কিছু হইলো, কিছুই কিন্তু হইলো না এটা। তো হুম গাড়ির চাকা দ্বারা দাগ সারা হয়েছে, এই দাগটাকে ত্রাচ্ছাটাকেই নাকি কারেজ্জাতা বলে, ফালসে হবে। আচ্ছা, ফান্ন পার্তে দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার অংশ বলতেছে, কারেজ্জাতার অংশ কি? লে করসিয়ে দি মার্চা, নর্মাল চলার যে করসিয়া গুলা, এগুলা কারেজ্জাতার অংশ, এই যে এটা, এই যে Vero. vero, fanno parte della carreggiata gli attraversamenti ciclabili বা পেদোনালি, এই যে এইগুলা কারেজ্জাতার অংশ vero, বলতেছে। vero, Vero. fanno parte della carreggiata le corsie di sorpasso, sorpasso করার যে করসিয়া গুলা থাকে, এটা নর্মালি Vero. চলার, এটা vero, ওভারটেকের, এটা কোথায় আছে? কারেজ্জাতার একটা অংশ। বেরো। Vero. parte della fanno parte della carreggiata le corsie di emergenza delle autostrade, Vero. যার কাছ vero, থেকে না সাউন্ড আসবে বেশি, আপনি হচ্ছে একটু মিউট করে নিয়ে, নইলে রেকর্ড আর শুনতে পারবেন না আপু, ভালো লাগবে না শুনতে, হ্যাঁ। আচ্ছা, কারের যাতার অংশ বলতেছে ইমার্জেন্সির যে করসিয়া থাকে, আউটোস্ট্রাদা বলতে এটা একটা রাস্তা, এটা একটা হাইওয়ে যেখানে এমন সবুজ কার্তেল্য আমরা দেখতে পাই, এটাকে আউটোস্ট্রাদা বলে। কোনো কোনো রাস্তায় ব্লু কালারের পাবেন, ঠিক আছে, ব্লু পাবেন, ব্যাকগ্রাউন্ডটা কখনো সবুজ পাবেন, যেটাতে সবুজ, এই রাস্তার প্রকারভেদে আমরা পরবর্তীতে আসবো, এটাকে আউটোস্ট্রাদা বলে। আউটোস্ট্রাদা এই হাইওয়ে ইমার্জেন্সির করসিয়াটা নাকি কারের যাতার অংশ। এই যে এটা কারের যাতা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কারের যাতা, যেগুলা দিয়ে নর্মালি গাড়ি চলে বা ওভারটেক করে, আর যে এইটা দাগ দিয়ে সেপারেট করে দেয়া হয়েছে, এটা কারের যাতার একটা অংশ না, ফালসো হবে তাই। ফান্নো Vero. পারতে দিল্লা, ফালসো হবে, ফালসো। আপু এটা একটু আবার বলেন তো। করসিয়া বলতেছে ফান্নো পারতে দেল্লা কারেজ্জাতা কি, লে করসিয়ে দি ইমার্জেন্সা, ইমার্জেন্সির যে করসিয়াটা থাকে, এটা এটা নাকি কারেজ্জাতার অংশ না, অংশ না, এটা কারেজ্জাতার বাহিরে, এইটুক Falso. কারেজ্জাতা, ঠিক আছে, হুম, ফালসো হবে। falso, পান্ন পারতে দেল্লা কারেজ্জাতা ই মাঠ ছাপিয়ে দিয়ে, এই যে ফুটপাত, ফুটপাত নাকি কারেজ্জাতার অংশ, এই যে এইটা কারেজ্জাতা, কারেজ্জাতার এটা কি অংশ না, ফালসো Falso. হবে। Falso. লে falso, বাঙ্কিনে, বাঙ্কিনাও বলতেছে কারেজ্জাতার অংশ, এই যে বাঙ্কিনা এই জায়গায় থাকে, এটা falso, no, Falso. ফালসো হবে। এটা স্ত্রাদার অংশ বলতে পারি আমরা, কিন্তু কারেজ্জাতার অংশ না। না, এই ছবি কিন্তু থাকবে না, আমি কিন্তু বোঝানোর জন্য ছবি, কুইজের মধ্যে কিন্তু ছবি থাকবে না, তখন কিন্তু বুঝে বুঝে দিতে হবে যে এটা বাঙ্কি না, ওইটা মাঠ চাপিয়ে দিই, ঠিক আছে। Ok. কিছু কিছু, কিছু কিছু কুইজে চিত্র থাকবে, এই টাইপের চিত্রগুলাই, যে এমন রাস্তার চিত্র থাকতে পারে, কিন্তু এইসব পাবেন না কিন্তু, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে আর কি বলা। আচ্ছা, বেশি উপরে চলে গেছে। এখন ঠিক আছে। জি আপু দেখা যায়। লা করসিয়া এ, করসিয়া কাকে বলে বলতেছে, লিমিতাতা সীমাবদ্ধ করা থাকে, দা স্ত্রিসা দাগ দিয়ে, কন্টিনিউয়ে কন্টিনিউ দাগ দিয়ে, অ ডিসকন্টিনিউয়ে, ডিসকন্টিনিউয়ার আরেকটা নাম আছে ত্রাতে জাতা, ত্রাতে জাতা, ডিসকন্টিনিউয়াকে বলে ড্যাশ ড্যাশ, ড্যাশ ড্যাশ, এটা পাবেন আপনারা কুইজের মধ্যে, ঠিক আছে। করসিয়া সীমাবদ্ধ করা থাকে, এমন কন্টিনিউ দাগ দেয়া থাকতে পারে, এমন ডিসকন্টিনিউ দাগ দেয়া থাকতে পারে। Vero. Vero, বেরো, এই যে ইমার্জেন্সির করসিয়া সীমাবদ্ধ করে দিছে, আপনার কি দাগ দিয়ে বলেন তো?
কি দাগ দিয়ে? হ্যাঁ, ইয়া ডিসকর্ড কন্টিনিউ ডাক দে। কন্টিনিউ কন্টিনিউয়া দাগ দিয়ে। Le corsie possono essere vietate, corsiয়াটা vietate বলতে নিষিদ্ধ হতে পারে। আর তালুনিক টিপি দিবে এইগুলি কোন টাইপের কোন টাইপের গাড়ির জন্য একটা কর্সিয়া নিষিদ্ধ হতে পারে, চলাটা আর কি। এই যে এটাতে আপনি চলতে পারবেন, চলার পারমিশন আপনার নাই। এই কর্সিয়াতে আপনি চলতে পারবেন, চলার পারমিশন আপনার নাই। কোন কর্সিয়া এমন থাকবে যে কিছু কিছু টাইপের গাড়ির জন্য চলা নিষিদ্ধ থাকবে ওই কর্সিয়া গুলাতে। বেরো। La corsia può essere riservata, corsiata রিজার্ভ থাকতে পারে alla circolazione di alcune categorie di veicoli, কোনো গাড়ির জন্য কর্সিয়া রিজার্ভ থাকতে পারে, যেমন ট্যাক্সির জন্য, অটোবুসের জন্য। এই যে এরকম Vero, একটা কালো দাগ দিয়ে রিজার্ভ করা vero, থাকতে পারে। La corsia può essere destinata, corsia নির্ধারিত হতে পারে ad effettuare sorpassi, সরপাস্য করার জন্য কিছু কর্সিয়া আপনার হচ্ছে নির্ধারিত করে দিতে পারে। vero, নির্ধারিত করে vero. দেয়, ডানে চলবেন, বামেরটা নির্ধারিত ষোলো পেরিও সরপাস্য ওভারটেকের জন্য। তো ওভারটেকের কর্সিয়াও তো থাকে, তাই না? বের হবে। L'ente proprietario della strada, মানে রাস্তার মালিক, ঠিক আছে, যে যারা কিনা রাস্তার মালিক, যারা কিনা রাস্তা নির্মাণ করে, রাস্তার যে কর্তৃপক্ষ গুলা থাকে এদের কথা বলতেছে। ইম্পরে লাগাই দিতে পারে কি সুন কর্সিয়া, একটা কর্সিয়ার উপরে লাগাই দিতে পারে ই ভেহিকুলি ট্রানজিটানো ad una velocità, ওই গাড়িদের জন্য একটা কর্সিয়ার উপরে একটা কার্তেল্য এমন কিছু লাগাই দিতে পারে যে গাড়িগুলা চলবে ওই কর্সিয়াতে una velocità minima obbligatoria, মিনিমাম একটা বাধ্যতামূলক গতি আপনার ওই কোর্সিয়াতে লাগাই দিতে পারে। কি বলতেছে Vero, এটা দেখেন। vero. বেরো মিনিমাম ভেলোসিতার কাটতিল এগুলা কাপিতল চারে পড়াবো এখন আপাতত। মনে রাখেন এটা মিনিমাম ভেলোসিটি, এটা যদি দেখেন ব্লু সার্কেল এমন 30, 20, মিনিং এই রাস্তাতে এই কর্সিয়াতে আপনার চলতে গেলে অব্লিগো বাধ্যতামূলক আপনার 30 উঠাইতেই হবে। 30-এর নিচে চলা নিষেধ। 30 থেকে ওই রাস্তা যদি শহরের ভিতরে হয় তাহলে 50-এর মধ্যে চলতে হবে, 30 থেকে 50-এর মধ্যে। তো রাস্তার মালিকরা এই টাইপের কাটতেল মিনিমাম ভেলোসিটার কাটতেল কি করতে পারে, এম্পরে লাগাই দিতে পারে আমাদের জন্য। কার্তেল তো এরাই লাগাই, ম্যাক্সিমাম গতিটা লাগাই দিতে পারে রস্য সার্কেলের ভিতরে, মিনিমাম একটা লাগাই দিতে পারে, ঠিক না? যারা কিনা রাস্তার মালিক আছে, কর্তৃপক্ষ আছে, তো এই রকমের কি করতে পারে, লাগাই দিতে পারে এই টাইপের মিনিমাম গতির কার্তেল্য। বেরো। এটা স্পেসিফিক 4 নাম্বার কাপিতলতে পড়াবো এই জিনিস, আপাতত শুধু বলে রাখলাম। La corsia è una parte della carreggiata, কারেজ্জাতার একটা অংশ corsia বলতেছে, কে consente, যেটাতে পারমিশন আছে, la circolazione চলাচলের di una sola fila di veicoli, ওটা কারেজ্জাতার অংশ বললো, ঠিক বললো। এই একটা কোর্সিয়াতে এক ফিলা গাড়ি চলতে পারবে, এটা বলতেছে যে শুধুমাত্র এক ফিলা, এক সিরিয়ালের গাড়ি চলতে পারবে। বুঝতে পারছেন, এখানে যেমন দুইটা গাড়ি পর পর কিন্তু চলার পারমিশন না, একটা কোর্সিয়াতে একটা লেনে এক ফিলা গাড়ি চলবে, ঠিক আছে? যেমন এখানে দুইটা তীর রাখলাম, দুইটা গাড়ি পাশাপাশি চলা নিষেধ, একটার পিছনে আরেকটা চলবে, ঠিক আছে? তো সোলা উনা ফিলা গাড়ি চলতে পারে একটা কোর্সিয়াতে, আরেকটা কোর্সিয়াতে আরেকটা গাড়ি চলবে, আরেকটা কোর্সিয়াতে আরেকটা গাড়ি চলবে। এই সেম কোর্সিয়াতে দুই গাড়ি পরস্পর চলতে পারবে না কিন্তু পাশাপাশি করে, এক ফিলা গাড়ি কিন্তু চলতে হয়। প্রত্যেকটা কোর্সিয়াতে একটা একটা করে গাড়ি চলবে, আচ্ছা ঠিক তাহলে তো আছে? তোমাদের বের হবে। অবশ্যই ব্যারো কুইজ, একটা কোর্সিয়াতে একটা গাড়ি চলতে হবে, ঠেলাঠেলি করে দুই গাড়ি চলা যাবে না এক কোর্সিয়াতে পাশাপাশি। কর্সিয়া può essere destinata, কর্সিয়া নির্ধারিত হতে পারে আল্লাহ সস্তা ইমার্জেন্সা, ইমার্জেন্সিতে পার্কিং করার জন্য, ইন কাজ ইন কেস কারণবশত আর কি, এদি গুয়াস্ত নষ্ট হয়ে গেলে, ও মালে সেরে, মালে সেরে বলতে মালে অসুস্থ হয়ে যাওয়া। ওই যে বললাম কন্দুছেন্তে মানে চালক, চালক অসুস্থ হয়ে গেলে, পাসেঞ্জেরি মানে প্যাসেঞ্জার অসুস্থ হয়ে গেলে, আপনি কি করতে পারবেন, গাড়িটা রাখতে পারবেন। গাড়ি আপনার যদি গুয়াস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি একটা কর্সিয়াতে রাখতে পারবেন। তো এমন কর্সিয়াও কিন্তু দেস্তিনাতা আছে ইমার্জেন্সিতে সস্তা করার জন্য, এটার নাম কি, Vero. কর্সিয়া দি ইমার্জেন্সা। Corsia di partenza. বেরো। আপু আমার একটা প্রশ্ন ছিল, জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই অবশ্যই।
সেকেন্ড যেটা বলছেন না, যে একটা রাস্তায় শুধু একটা একটা লেনে একটা গাড়ি চালাতে পারবে, তো আমরা যখন চলাচল করি প্রায় সময় দেখি যেমন মোটর সাইকেল গুলা আপনার পাশাপাশি দুইটাও থাকে। এটার পারমিশন নাই, মোটরসাইকেল চালকরাও একজন আরেকজনের পিছনে চলবে, এক ফিলা গাড়ি চলতে হবে। এই যে ওকে, এখানে তাহলে এটা মোটরসাইকেলের ওরা রং না? হ্যাঁ, ওরা রং, হ্যাঁ ওরাই রং করতেছে। ধন্যবাদ আপু। ওকে, La corsia può essere riservata ai veicoli গাড়ির জন্য রিজার্ভ থাকতে পারে, কে intendono, যাদের ইন্টেনশন চিন্তা ভাবনা থাকে svoltare মোড় নেয়ার। ঠিক আছে, এমন টাইপের আপনার svoltare বলতে কি বোঝায়, আপনি যখন একদিন ক্রস থেকে বামে চলে গেলেন বা ডানে চলে গেলেন, এইভাবে ডানে বামে মোড় নেয়াকে svoltare বলা হয়। তো যেই চালকদের ইন্টেনশন svoltare করবে, এদের জন্য কোর্সিয়া রিজার্ভ থাকে, বরাদ্দ থাকে। যেমন কোর্সিয়া স্পেশালিজাতা, স্পেশাল কিছু কোর্সিয়া থাকে, এই টাইপেরও থাকে। বের হবে কুইজটা, আমরা দেখছি সেমাফোরওয়ালা যে চৌরাস্তা গুলা থাকে এই টাইপের তীর ফ্লোরে আঁকা পান নাই আপনারা, জি। সেমাফোরও থাকে যেখানে, এমন কিন্তু থাকে এগুলাই বল তারে করার করছে। এখানে তীর বলে দিছে যে কিনা বামে যাবে সে যেন এই কোর্সিয়াতে থাকে, যে কিনা সোজা যাবে সে যেন এই এই মাঝখানেরটাতে থাকে, না হয় ডানেরটাতে থাকে। ঠিক আছে, বলে দেয়া হয়েছে এগুলো স্পেশাল কোর্সিয়া। এগুলাকে কর্সিয়া দি কানালিজাসিওনেও বলা হয়, কর্সিয়া দি প্রেসিনালাসিওনেও বলা হয়। একটু কঠিন মনে হবে, পরবর্তীতে আমরা এগুলো অহরহ পাবো, শিখে যাবেন। তো এমন স্পেশাল কোর্সিয়া এমন বল তারে করার জন্য বরাদ্দ থাকে, কিন্তু এই টাইপের কোর্সিয়াও বেরো। La corsia è una pista riservata, corsia লেন বলতেছে একটা পিচ, একটা রাস্তা আর কি, রিজার্ভ করা alle vetture da corsa। কোর্সা বলতে প্রতিযোগিতা, কম্পিটিশন। ভেত্তুরে বলতে যে ধরেন এই টাইপের গাড়ি, প্রাইভেট কার জাতীয় যে গাড়িগুলো আছে। কোর্সিয়া নাকি রিজার্ভ করা, রেসিং করার জন্য, গতির প্রতিযোগিতা করার জন্য পালসো। অলসো। নর্মাল চলাচলের জন্য আমরা ইউজ করি, পাবলিক কোনো রাস্তাতে রেস করা যায় না, নিষিদ্ধ। যদি কেউ করে সেটা পারমিশন নিয়ে, অনেক সময় সাইকেলের রেস হয়, তখন কি করে ওই রাস্তাতে চলা নিষেধ করে দেওয়া হয়, এটা স্পেশাল পারমিশন দেওয়া হয়। নর্মালি যদি বলে কর্সিয়া রিজার্ভ করা, আপনি গতির প্রতিযোগিতা করার জন্য, রেস করার জন্য, গাড়া করার জন্য, ফালস হবে। La corsia è una strada, corsia নাকি একটা রাস্তা, a scorrimento veloce, যেখানে আপনি জোরে জোরে গাড়ি ছুটতে পারে। scorrimento veloce বলতে দ্রুত ছুটা আর কি, থামাথামি নাই কোনো। তো প্রথমেই তো ভুল বলে ফেললো, কর্সিয়া নাকি একটা স্ত্রাদা, স্ত্রাদার ভিতরেই তো কর্সিয়া থাকে তাই না। এখন ওই কোর্সিয়াতে হইতে পারে আপনি থামতে হয়, হইতে পারে আপনি বলতারে করবেন, হইতে পারে আপনি জোরে চলেন, অল্প গতিতে চলেন, অনেক কিছু করতে পারে। এন্ড বলতেছে কোর্সিয়াই একটা রাস্তা, স্ত্রাদা, যেটাতে আপনি হচ্ছে দ্রুত হচ্ছে গাড়ি ছুটে। আলসো হবে এটা, ঠিক আছে। কুইজের আগামাথার কোনো ঠিক নাই। সেন্ত্রি আবিতাতি শহরের ভিতরে, শহরের ভিতরটাকে চিত্তাকে সেন্ত্রি আবিতাতি বা উরবানা বলা হয়। উরবানা বা সেন্ত্রি আবিতাতি বা চিত্তা, শহরের ভিতরটাকে বোঝায়। Su una stessa corsia, same corsiate possono circolare, চলতে পারবে affiancati, পাশাপাশি দুয়ে মোটরসাইকেল। এই যে আপুর প্রশ্ন, কুইজও আছে এটা। শহরের ভিতরে একটা কোর্সিয়াতে, সেম একটা কোর্সিয়াতে, আফিয়াঙ্কাতি বলতে পাশাপাশি, ডান বাম হয়ে, ঠিক আছে। নাকি দুইটা মোটরসাইকেল, মোটরসাইকেল বলতে মোটরসাইকেল বুঝে, দুইটা নাকি চলতে পারবে। তো আমরা কি পড়লাম, এক ফিলাতে পালস। একটা গাড়ি চলতে পারবে একটাই যে গাড়ি। কোনো। এন্ড আফিয়াঙ্কাতে দুই গাড়ি চলতে পারবে না, একটার পাশাপাশি আরেকটা, একটা কোর্সিয়াতে, সেম স্টেসা কোর্সিয়াতে এটা চলার পারমিশন নাই, ফালস হবে তাই। পালসো। লা বাঙ্কিনা নন কনসেন্টে, বাঙ্কিনাতে পারমিশন নাই। দি নর্মা, নিয়ম অনুযায়ী ট্রানজিট আই ভেহিকুলি, গাড়ি চলাচলের পারমিশন নাই বাঙ্কিনাতে। আপনার এত বড় মোটা রাস্তা থাকতে আপনি বাঙ্কিনাতে চলবেন কিসের জন্য, তাই না। বাঙ্কিনাতে নর্মালি চলার পারমিশন নাই। দি নর্মা বলতে নিয়ম, এটা জেনারেল রুল। ভেরো। লা বাঙ্কিনা এ পার্তে দেল্লা স্ত্রাদা, বাঙ্কিনাটা রাস্তার একটা অংশ। সিতুয়াতা, যেটার অবস্থান বলতেছে। oltre লা পরে, oltre মানে পরে আর কি, লা লিনিয়া বিয়াঙ্কা, সাদা দাগ, কন্টিনিউয়া, যে কন্টিনিউ যে সাদা দাগ থাকে,
দি মার্জিনে, মার্জিনের দিকে দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার, এটা কারেজ্জাতা তাই না? কন্টিনিউয়া দাগ দেয়া আছে মার্জিনের। এই যে ভেরো। মার্জিনের দাগের অলত্রে বলতে পরের অংশে, এই অংশে অবস্থিত, সিতুয়াতা বলতে অবস্থান বাঙ্কিনার, কথা তো ঠিক বললো না? জি। রাস্তার একটা অংশ, কারেজ্জাতার মার্জিনের কন্টিনিউয়াসে সাদা দাগটা থাকে বিয়াঙ্কা লিনিয়ার অলত্রে, পরে এটার অবস্থান মানে সাইডটাতে অবস্থান বেরো। ভেরো। La banchina è riservata, banchina রিজার্ভ করা, ai veicoli lenti, স্লো গাড়ির জন্য, nelle strade in salita, সালিতার রাস্তায়, যে গাড়ি যখন উপরের দিকে উঠে এটাকে সালিতা বলা হয়, আবার আপনি যখন নিচের দিকে নামবেন এটাকে ডিসেজা বলা হয়। তো সালিতাতে আপনি বলতেছে যে বাঙ্কিনাটা রিজার্ভ করা, যে গাড়িগুলা কিনা আস্তে 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 চলে এদের জন্য নাকি। তো এখানে তো গাড়ি চলাই নিষেধ, সালিতা হোক দিশেজা হোক আর সমান রাস্তা হোক, কেনে লেন তো গাড়ির জন্য রিজার্ভাতা বলতেছে, ফালস হবে, কোনো গাড়ির জন্যই চলার পারমিশন নাই। লা বাঙ্কিনা পার্তে দেল্লা কারেজ্জাতা, বাঙ্কিনা কারেজ্জাতার অংশ, ডেস্তিনাতা যেটা নির্ধারিত, আল্লাহ সস্তা দেইবে এইগুলি গাড়ি যেখানে পার্কিং করা হয় আর কি, এমন নির্ধারিত জায়গা নাকি। তো বাঙ্কিনা তো কারেজ্জাতার অংশ না, কারেজ্জাতার কি থাকে, বাহিরে থাকে, স্ত্রাদার অংশ বলতে পারি, ফালসে হবে তাই। আচ্ছা। এই যে স্পেশাল কোর্সিয়া থাকে, বিভিন্ন টাইপের কোর্সিয়া আছে, আমরা ইতিমধ্যে কতগুলা শিখলাম। এখন যে কোর্সিয়াটা, এটাও একটা স্পেশাল কোর্সিয়া, এটা স্পেশাল কাজে ইউজ করা হয়। যারা কিনা হাইওয়েতে উঠছেন, হয়তো বা হাজবেন্ডের গাড়ি আছে বা অন্য কোনো গাড়ি দিয়ে বা ট্যাক্সি দিয়ে বাসে, এই যে হাইওয়ে গুলা, এটা মেন কারের জাতা, হাইওয়েতে উঠতে স্পেশাল কোর্সিয়া দেয়া হয়, যে এন্টার করার জন্য গাড়িগুলো এখানে আসে, গতি বাড়ায়, এই জায়গাটা ফাঁকা পেলে এরা কি করে, সুন্দর করে ঢুকে পড়ে। যে এন্টার করার যে কর্সিয়াটা, এটাকে কর্সিয়া দিয়ে আচেলেরাসিয়নে, আচেলারে বলতে গতি বাড়ানো বুঝাই, আপনি গতি বাড়াবেন, দাম করে ঢুকে পড়তে হবে এখানে, ঠিক আছে? কারণ কি, এখানে সবগুলা কি বেশি গতির গাড়ি এখানে চলবে, মানে অনেক স্পিডে গাড়িগুলা চলে। তো এন্টার করার যেই কর্সিয়াটা, এটাকে আচেলারেসিয়নের কর্সিয়া বলা হয়। লা কর্সিয়া দি আচেলারেসিয়ন, এটা দিয়ে আউটোস্ট্রাদাতে কি হয়, আমরা এন্টার হই, প্রবেশ করি, ইমেসিয়নে করি। এই যে corsia di accelerazione facilita, সহজ করে, l'ingresso, প্রবেশ, dei veicoli, গাড়ির, in autostrada, autostradaতে, ও এবং su strade extra urbane principali, দুইটা সেম টাইপেরই রাস্তা। আউটোস্ট্রাদা যদি বলে ওই কার্তেলোর ব্যাকগ্রাউন্ড সবুজ হবে, এক্সট্রা উরবানার যদি কার্তেল্য হয় সেক্ষেত্রে কার্তেল্যর ব্যাকগ্রাউন্ড ব্লু কালারের হবে, এতটুকুই তফাৎ। এগুলা বেশি হচ্ছে বেলুসিতাতে চলে, ওই কারের জাতাগুলাতে, ওই রাস্তাগুলাতে গাড়িগুলা, ঠিক আছে? তো প্রিন্সিপাল, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, আর আউটোস্ট্রাদাতে আপনি যখন এন্টার করবেন, এন্টার করার কাজটা করা হয় এই কর্সিয়ার মাধ্যমে, কর্সিয়া দি আচেলারেসিয়নের মাধ্যমে। তো এন্টার করাটা ফাচেলে করে দেয়, সহজ করে দেয় কোন কর্সিয়া, এই আচেলারেসিয়নের কর্সিয়া। মেইন কারের জাতা থেকে আচেলারেসিয়নের কর্সিয়াটা ডিভাইড করা হয় কি টাইপের দাগ দিয়ে, কন্টিনিউয়া না ডিসকন্টিনিউয়া? হুম, কথা বলে না কেন? কন্টিনিউ। এখানে একটু দেখেন, এখানে মেন কারের জাতা এটা, এটা আছে লারেসিয়নের কোর্সিয়া। কি দাগ দেয়া আছে এই কারের জাতা থেকে ডিভাইড করার জন্য, কি টাইপের দাগ আছে এখানে? ডিসকন্টিনিউয়া দাগ আছে, ঠিক আছে, এমন ডিসকন্টিনিউয়া থাকবে। এদিক দিয়ে গাড়ি ঢুকতে পারবে না, কারণ এদিকে দিয়ে যাওয়ার পারমিশন নাই, কন্টিনিউয়া। যখনই ডিসকন্টিনিউয়া শুরু, এই জায়গা থেকে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি এন্টার করার জন্য। তো আচেলারেসিয়নের কোর্সিয়াটা সহজ করে কি, ইনগ্রেসো বা এন্ট্রাতা, প্রবেশ করাটা সহজ করে দেয় আমাদের জন্য। এই accelerazione যে কর্সিয়াটা আছে, এটা সার্ভে দরকার আদেন্ট্রারে, প্রবেশ করার জন্য, করেক্টামেন্টে, সঠিকভাবে, ইন আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদাতে যে আপনি সঠিকভাবে এন্টার করবেন, সেই কাজটা মানে সঠিকভাবে আপনি এন্টার করার জন্য দরকার হচ্ছে আপনার এই কর্সিয়াটা। বেরো, সহজ কথা, এটা দিয়ে আমরা এন্টার করব ওই কারের জাতাতে, আউটোস্ট্রাদাতে বা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাগুলাতে। এই রাস্তাগুলোর প্রকারভেদ আমরা সামনে ইনশাল্লাহ আরো বিস্তারিত পড়বো, এগুলো বুঝে নেন, হাইওয়ে আর কি। একটু আগে পড়লাম, আচেলারেসিয়নের কর্সিয়া দিয়ে এন্টার করে,
সেম ওয়েতে উশিরেও তো হইতে হবে, বেরও হইতে হবে, তাই না? এক্সিট, তো এক্সিট গুলার যে রাস্তা থাকে এগুলাতেও ডিসকন্টিনিউয়া দাগ থাকে, এই রকমের ডিভাইড করা হয় এমন কারেজ্জাতা থেকে। এটাকে দেচেলারেসিওনে বলা হয়, লা কোর্সিয়া দি দেচেলারেসিওনে। একটা আচেলারে একটা দেচেলারে, গতি কমাবেন, এই কোর্সিয়াতে ঢুকে পড়বেন, এই দিক দিয়ে উশিরে হয়ে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। ওইটা এন্টার করা সহজ করে, এটা উশিরে হওয়াটা সহজ করে, বের হয়ে যাওয়াটা এক্সিটটা সহজ করে এই কোর্সিয়া। Facilita e ডিসেলারেশনের কোর্সিয়াটা সহজ করে লুসিতা বের হওয়া দেই ভেহিকলি গাড়ি দালা আউটোস্ট্রাদা, আউটোস্ট্রাদা থেকে। এই যে আউটোস্ট্রাদা থেকে বের হওয়ার কাজটা আপনার সুবিধা করে দিল এই ডিসেলারেশনের কোর্সিয়া। এই ডিসেলারেশনের কোর্সিয়াটা কেন দরকার? এন্টার করার জন্য না উশিরে হওয়ার জন্য? কেন দরকার এই কোর্সিয়া? উশির হওয়ার হ্যাঁ, এখন যদি বলে এন্টার করার জন্য এই কোর্সিয়া দরকার, কি হবে? ফালসো। এইগুলাই বলবে কুইজে, ঠিক আছে? সে কারণে আমি এত কিছু নিয়ে আসিনি। এই এগুলাই ঘুরায় পেঁচায় শুধুমাত্র এগুলাই বলবে। আর আচেলারেশনের ডিচেলারেশনের কোর্সিয়াগুলার দাগ কিন্তু ডিসকন্টিনিউয়া থাকে কারের থেকে। তাই থেকে সাউন্ড আসে, আপু মনে হয় কোন বেবির সাথে কথা বলে। La corsia può essere, corsia হতে পারে di accelerazione বা decelerazione, vero? accelerazione হয় এন্টার করারটা, decelerazione হয় উশিরে হওয়ারটা, দুইটা কুইজ উশির। বের হয়। La corsia di accelerazione facilita, সহজ করে l'ingresso dei veicoli in autostrada e su strade extraurbana principale, দুই টাইপের রাস্তাতে এন্টার করাটা সহজ করে দেয় accelerazione corsia, vero? Vero. Vero. La corsia di accelerazione viene utilizzata, ইউজ করা হয়, accelerazione corsiata ইউজ করা হয় per aumentare, বাড়ানোর জন্য, la velocità, গতি। accelerare বলতে কি বোঝায়? গতি বাড়ানো বোঝায়। এখানে এই গাড়িগুলা কিন্তু অনেক ভেলোসিটাতে চলবে, তো আপনি যখন এন্টার করবেন আস্তে আস্তে ডিমাই ডিমাই এন্টার করলে চলবে না, গতি বাড়াইতে হবে। গতি আউমেন্টারে বলতে গতি বাড়ানো, ভেলোসিটা বাড়াই দিবেন, সুন্দর মতো জায়গা পেয়ে আপনি হচ্ছে ঢুকে পড়বেন। তো এটা accelerazione corsia ইউজ করা হয় কেন? গতি বাড়ানোর জন্য, বেরো। আর এটা দিয়ে Vero. গতি Vero. কমাইয়া আপনার হচ্ছে বের হইতে হবে, কারণ বের হইতেছেন এখন, কমাইতে হবে, তারপরে বের হইতে হবে। কমানোকে ডিমিনুইরে বলে, রিদুরে বলে কমানোকে। আর আউমেন্টারে বলতে বাড়ানো বোঝায়, স্পিড বাড়াই। বাড়ানো বলা। বেরো। La corsia di accelerazione può essere utilizzata, বলতেছে accelerazione corsiaটা আপনি ইউজ করতে পারেন per il sorpasso, ওভারটেক করার জন্য। ফালসো হবে। এই accelerazione corsiate পার্কিং করা, ওভারটেক করা, এগুলা করা নিষিদ্ধ। সেম ভাবে ডিসেলারেশনের কোর্সিয়াতেও সরপাচ্য করা, ওভারটেক করা, গাড়ি পার্কিং করা বা সস্তা করাও কি নিষিদ্ধ, করা যাবে না। Falso. La corsia di accelerazione serve, দরকার, accelerazione corsiaটা দরকার per abbandonare, ত্যাগ করার জন্য, la carreggiata। এটা এটা Falso. নাকি দরকার কারেজ্জাতা Falso. ত্যাগ করার জন্য, এটা না তো। এই যে ডিসেলারেশনে দরকার কারেজ্জাতা আপনার আবন্দনারে করার জন্য, ত্যাগ করার জন্য, তাই না? ফালসো হবে। Sí. Falso. এখন যদি এখানে ডিসেলারেশনে দিত শুধুমাত্র, এখানে যদি এইটুকু ডিসেলারেশন হইতো তখন কুইজটা কি হইতো? Vero. Vero. এমন পেঁচাইবে কিন্তু আপনাদের কুইজ গুলাতে এই প্যাচ গুলাই দিবে। আচ্ছা, এখানে নিচের অংশটুকু রয়ে গেছে, accelerazione corsia দরকার কারেজ্জাতা ত্যাগ করার জন্য, দেলা autostrade, autostrada আর কারেজ্জাতাটা ed entrare, প্রবেশ করার জন্য, in un area di sosta। আপনি কি করলেন? এই দিক দিয়ে ডিসেলারেশনের কোর্সিয়া দিয়ে হচ্ছে আমাদের উশিরে হয়ে যাইতে হয়, বের হয়ে যাইতে হয়। পরবর্তীতে আমরা এখানে যেমন সস্তা করার বিভিন্ন জায়গা থাকে, আউটো গ্রিল থাকে, পেট্রোল পাম্প থাকে, পরবর্তীতে ওইগুলাতে যাওয়া যায়, তাই না? তো এটা কিন্তু ডিসেলারেশনের কোর্সিয়ার মাধ্যমে হবে, acceleracionের না। ফালসো হবে। এখানে আর ইয়েদি সার্ভিসিও বা সস্তার কথা যদি বলে, এমন কিছু সার্ভিসিং এরিয়া যেখানে গিয়ে হচ্ছে মানুষের ওই যে টয়লেট ইউজ করে বা খাওয়া দাওয়া করে, ফ্রেশ হয়ে নেয়, তারপর হচ্ছে কি করে আরো তেল টেল নিয়ে নেয় গাড়িতে, পেট্রোল পাম্প থাকে, ওই জায়গাগুলোকে আর ইয়েদি সার্ভিসিও বলা হয় আর কি। আচ্ছা, ওকে।
সমস্যা নাই আপু, অনেক সময় বাচ্চাদেরই চলে আসে আর কি, ওই জন্য বলা। কারণ অনেক সময় মাইক্রোফোন ওপেন থাকে আপনাদের, দেখা যায় হয়তো বা আপনি খেয়ালও করেন না, এমন কিছু কথা রেকর্ডিং এ চলে আসলো, আপত্তিজনক কথা, ঠিক না? আমরা ঘরে অনেক কিছুই বলে ফেলি, ওই কারণে আসলে বলা। সরি বলার প্রয়োজন নাই আপু, সমস্যা নেই, একটু খেয়াল রাখবেন। আর রেকর্ডিংটা সুন্দর হয় যদি, মানে কথা যদি এক্সট্রা সাউন্ড যদি না থাকে আর কি, আপনারা বিরক্ত হবেন পরবর্তীতে রেকর্ড দেখতে গেলে যদি বেশি সাউন্ড আসে আর কি। La corsia di decelerazione corsiata facilita, সহজ করে l'uscita, বের হওয়া dei veicoli dall'autostrada, autostrada থেকে বের হয়ে যাওয়াটা সহজ করে decelerazione corsia, vero? Vero, বেরো। vero, La corsia di decelerazione serve, এই corsia দরকার per uscire, বের হওয়ার জন্য, dalla carreggiata, carreggiata থেকে, dell'autostrada, autostradar carreggiata থেকে বের হওয়ার জন্য দরকার এই corsia, ed entrare, প্রবেশ করার জন্য, nell'area di servizio, পেট্রোল পাম্পে যাবেন, বেরো। খাবেন, আউটোগ্রিলে যাবেন, ঠিক আছে? তো উশিরা বেরো। হওয়ার জন্যই দরকার, হ্যাঁ বের। La corsia di decelerazione serve, দরকার, per entrare, এন্টার করার জন্য, in una pioggia di sosta, এটা কিন্তু আমাদের কারের যাতার এমন সাইডেই কিন্তু থাকে, পিওজলা দি সস্তা, ওই যে বক্সের মতো একটা জায়গা, 24 ঘন্টা গাড়ি রাখাতে, ওইটাতে আপনার যাওয়ার জন্য কি এইসব কোর্সিয়ার দরকার আছে নাকি? আপনি জাস্ট ডিসকন্টিনিউ থাকবে, আপনার গাড়ি এখানে নিয়ে রেখে দিবেন। এই পাশে যদি থাকে, যে এই পাশে, আপনি জাস্ট এইখানে নিয়ে হচ্ছে আপনার গাড়ি রেখে দিবেন প্রয়োজন পড়লে। পিওর জলাদি সস্তাতে, এটা কারের যে তার সাথেই থাকে। দেচেলারাসিওনের রাস্তার কোনো প্রয়োজন নাই পিওর জলাদি সস্তাতে এন্টার করার জন্য, তাই না? ওই কোর্সিয়া দিয়ে তো আমরা অলসো। অন্যদিকে চলে যাব, ফালসা হবে তাই। পিওর জলাদি সস্তাটা থাকে একদম কারের যে তার সাথেই, এটা দিয়ে আপনার যায়, আপনি গাড়ি নিয়ে চলে যাবেন সুন্দর মতো, ইন্ডিকেটর দিয়ে, কোনো দেচেলারেসিওনের কোর্সিয়ার দরকার পড়ে না। আচ্ছা, মার্চাপিয়েদি বলতে ফুটপাত বোঝায়। মার্চাপিয়েদি দুই টাইপের হয়, একদম সেম লেভেলের রাস্তা, যেই লেভেলের মার্চাপিয়েদি সেম লেভেলের। আর কিছু মার্চাপিয়েদি এমন 1 ইঞ্চ পরিমাণ উঁচু থাকে, এটাকে রিয়াল জাতা বলা হয়। 1 ইঞ্চ পরিমাণ উঁচু থাকে, এটা মেন রাস্তা। এটা মার্চাপিয়েদি উঁচু একটু, রিয়াল জাতা বলা হয়। মার্চাপিয়েদি এইটা এরকমের যেগুলা থাকে এগুলাকে দেলিমিতাতা বলা হয়। আর যেটা উঁচু থাকে এটাকে রিয়াল জাতা বলা হয়, দুই টাইপের হয়। মার্চাপিয়েদিতে নরমালি গাড়ি পার্কিং করা বা সস্তা করা নিষিদ্ধ, ঠিক আছে? তবে পারমিশন আছে যদি এমন বিশেষ পার্কের জয়ের দাগ আঁকা থাকে, বক্স বক্স আঁকা থাকলে আপনি কি করতে পারবেন, সস্তা করতে পারবেন। আর নরমালি নিষেধ, মার্চাপিয়েদের উপরে, ফুটপাতের উপরে গাড়ি রাখাটা নিষিদ্ধ। এই যে মাঠ চাপিয়ে দিয়ে কনসেন্টেলা সস্তা পার্কিং করার পারমিশন দেয়, দেই ভেহিকলি, ওই গাড়িগুলাকে সোলো, শুধুমাত্র ইন প্রেজেন্স দি অপোজিটে, দৃশ্যে বিশেষ দাগের উপস্থিতি যদি থাকে, দি পার্কেজ, পার্কিং এর যে বিশেষ দাগ, মানে এই যে সাদা দাগের কথা বলতেছে, দৃশ্যে বলতে দাগ, বিশেষ দাগের উপস্থিতি যদি এই রকমের থাকে, শুধুমাত্র তখনই আপনার কি পার্কিং করার পারমিশন আছে, বের হবে। দাগ ছাড়া পার্কিং করা যাবে না। ওকে, ই marciapiede, footpath è una parte della strada, এটা রাস্তার একটা অংশ, রিয়ালজাতা, উঁচুও থাকতে পারে, ও দেলিমিতাতা, ইন আলট্রো মোডো, অন্যভাবে আবার লিমিটেড করেও দিতে পারে, মানে ওই যে সাদা দাগ দিয়ে সেপারেট করে দিতে পারে, রিজার্ভাতা আই পেদোনি, পথচারীর জন্য এটা রিজার্ভ করা, বুক করা। vero, Marciapiede è una parte della strada, রাস্তার একটা অংশ, রিজার্ভাতা anche alle biciclette, সাইকেল চালকদের জন্য নাকি এটা রিজার্ভাতা? ফলস। রিজার্ভাতা পেদনির জন্য, সাইকেল চালকের জন্য না, ফালস হবে। সাইকেল চালকের জন্য যেটা রিজার্ভাতা, এটাকে পিস্তা চিক্লাবিলি বলা হয়, মার্চাপিয়েদে না। Marciapiede è una parte della strada, রাস্তার একটা অংশ, dove di norma, যেখানে নিয়ম অনুযায়ী consentita, পারমিশন আছে, la sosta dei ciclomotori, এই টাইপের যে গাড়িগুলো আছে, চিক্লোমোটরি কেন বলে এটাকে? এই গাড়ি সর্বোচ্চ গতি 45, এর বেশি গতি উঠাইতে পারে না। যেই সকল গাড়ির সর্বোচ্চ গতি 45, তার ইঞ্জিনের হচ্ছে ইঞ্জিনের সাইজ হচ্ছে 50 সিসি, মানে 50 সিসি পর্যন্ত থাকে, আর সর্বোচ্চ গতি উঠাইতে পারে মাসিমো
ভেলোসিতা 45, এই গাড়িগুলাকে চিক্লোমোটরই বলে। এই প্রকারভেদ পরবর্তীতে শিখবো আমরা, হ্যাঁ, বিস্তারিত। তো মাঠ চাপিয়ে দিতে নাকি এমন চিক্লোমোটরই নাকি সস্তা বা পার্কিং করার নাকি পারমিশন আছে। কি হবে? ফালসো। ফালস হবে। বিশেষ দাগ যদি থাকে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র পারবেন, নর্মালি মাঠ চাপিয়ে দিতে কোনো গাড়ি পার্কিং করা যাবে না, পারমিশন নাই, ভিয়েতাতো নিষিদ্ধ। ও একটা একটু জিজ্ঞাসা করি, জি। এই গাড়িগুলা কি হাইওয়েতে উঠতে পারবে, যেগুলা নাকি আহ না, করান্তা সিংকোয়েতে সর্বোচ্চ উঠতে না, পারবে না, স্পিড? এগুলা এগুলা পরবর্তীতে আসবে আপু, কোন রাস্তাতে কোন গাড়ি চলতে পারবে পারবে না, না এরা হাইওয়েতে, যেটা আউটোস্ট্রাদা, এক্সট্রা উরবানা, প্রিন্সিপাল একটু আগে পড়লাম, না এগুলাতে এই গাড়ির চলা নিষিদ্ধ, কারণ এদের গতি উঠানোর ক্ষমতা কম। তো আমার একটা প্রশ্ন ছিল, এই স্কুটি যে রেগুলার পাতানতে কি আলাদা করে নিতে হয়? এই সেম পড়াই এ বলে এটাকে, এ দিয়ে হুম। চিকলো মোটরই চালানো যাবে। এগুলো পরবর্তীতে আপুরা আসবে, ঠিক আছে, গাড়ি গাড়ি দিয়ে কোন গাড়িতে কোন পাতেন্তে লাগে, ঠিক আছে, আমরা পড়বো এগুলো পরবর্তীতে। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন। এক্সট্রা উরবানা প্রিন্সিপালে কি শহরের ভিতরেরটা বলে না শহরের বাইরেরটা বলে? উরবানা হুম। সেন্ট্রো আবিতাতি, শহরের ভিতরকে বলে। এমডি এমডি আহ এক্সট্রা উরবানা শহরের বাহিরে। এক্সট্রা উরবানা দুই টাইপের হয়, এক্সট্রা উরবানা সেকন্দারিয়া, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। বেলোসিতার পার্থক্য আছে, একটাতে সর্বোচ্চ গতি সেকন্দারিয়াতে 90, এক্সট্রা উরবানা প্রিন্সিপাল রাস্তাতে সর্বোচ্চ গতি 110। ব্লু ব্যাকগ্রাউন্ডের কার্তেলই থাকবে, দুইটাই এক্সট্রা উরবানা। আউটোস্ত্রাদার সবুজ কালারের ব্যাকগ্রাউন্ড হয় কার্তেল গুলার। এগুলো আপু পরবর্তীতে আসতেছে, বিস্তারিত আমরা পড়বো, ঠিক আছে, টেনশন নেওয়ার কিছুই নাই। চাইলে রেকর্ড ক্লাস দেখতে পারেন, আমি কিন্তু রেকর্ড ক্লাস গ্রুপে দিয়ে রাখছিলাম, ঠিক আছে, ওইটা দেখলে ধারণা পেয়ে যাবেন। এই 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 যে কোশ্চেন আপনাদের থাকবে, অনেক কিছু বুঝতে পারি, এই জন্যই রেকর্ডটা দিয়ে রাখছিলাম আগে, যে রেকর্ড গুলো আপনারা একটু দেখে নিবেন। ওকে। ওকে। ইন্টারসেসিয়নে বা ইনক্রোচো চৌরাস্তাকে বলে। আর রাজো, চৌরাস্তা টাইপ আছে, চৌরাস্তার কিছু টাইপ আছে, ইন্টারসেসিয়নে বা ইনক্রোচো এটাকে চৌরাস্তা বলা হয়। আর রাজো বলতেছে, আর রাজো বলতে এমন সমান লেভেলের যেগুলা থাকে, যেগুলাতে সেমাফোরও থাকে, ট্রাফিক লাইট থাকে, এগুলাকে ইনক্রোচো বা ইন্টারসেসিয়নে আর রাজো বলা হয়। সমান লেভেল, সবগুলা রাস্তা কি সেম লেভেলের, একটা আরেকটা থেকে উঁচু না, এটাকে রাজো ইনক্রোচো বলা হয়। এই রাজো ইনক্রোচোটা কাকে বলে? un intersezione, একটা চৌরাস্তা, দা দি দুয়ে ও পিউ স্ট্রাদে, যেখানে দুইটা বা একাধিক আরো বেশি স্ট্রাদে রাস্তা, পোস্ত যেগুলার অবস্থান আলো স্টেসো লিভেলো, সেম লেভেলের থাকে, যে রাস্তাগুলা দুইটা বা তিনটা বা চারটা এমন টাইপের চৌরাস্তাকে ইনক্রোচো আর রাজো বলা হয়। বেরো, সেম ভেরো। লেভেল তেসো লিভেলের থাকবে, ঠিক আছে, এই টাইপের চৌরাস্তাটা সেম লেভেলের থাকে, রাস্তাগুলার একটা আরেকটা থেকে উচ্চতা কম বেশ হবে না, সমান লেভেলের থাকে, যেগুলাতে নর্মালি ট্রাফিক লাইট বা সেমাফোরও থাকে, এটাকে ইনক্রোচো a raso বলা হয়। Incrocio a raso può essere regolata da semaforo, ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, এই টাইপের চৌরাস্তাগুলা থাকেই। ভেরো। বেরো, ইনক্রোচো আ রাজো এ un incrocio, এমন একটা চৌরাস্তা, ফ্রা মানে মধ্যে, una strada statale, স্ত্রাদা স্তাতালে বলতে এক্সট্রা উরবানার রাস্তাকে বলে, যেগুলা শহরের বাহিরের রাস্তা, এগুলাকে বলা হয়। বলতেছে ইনক্রোচো আর রাজোটা কি, কাকে বলে, বলতেছে যে এমন একটা চৌরাস্তা যেটা কি স্ত্রাদা স্তাতালে, শহরের বাহিরের রাস্তা, ই বিনারি দেল ট্রাম, বিনারি বলতে লাইন বুঝায়, ট্রামের লাইন তো আমরা দেখছি না, লোহার পাত দিয়ে তৈরি করা থাকে, রাস্তার উপরেই থাকে। তো ট্রামের লাইন আর এক্সট্রা উরবানার যে রাস্তা থাকে শহরের বাহিরের, এই দুইটা মিলেই নাকি আপনার ইনক্রোচো রাজো হয়, এটা বলতেছে। তো ফালস হবে। ট্রামের লাইন, এক্সট্রা উরবানার রাস্তা, দুইটা মিলে আমি আমি বলবো যে এটাকে রাজো ইনক্রোচো বলে, না হইলো না, এই টাইপের ইনক্রোচোকে ইনক্রোচো রাজো বলে, ফালসো হবে তাই। বা পাসাজ্জো লিভেলো যদি বলে, যে পাসাজ্জো লিভেলো একটা রাস্তার সাথে, পাসাজ্জো লিভেলো বলতে ট্রেনের ক্রসিং কে বলে, রাস্তার উপর দিয়ে ট্রেনের লাইন পাস হয় না, ওইটাকে পাসাজ্জো আ লিভেলো বলা হয়।
এখন যদি বলে একটা রাস্তার সাথে 5-8 জন লিভেল পাস হয়েছে উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে, এটা একটা ইনক্রোচো রাজো, ফালসো হবে। আবার যদি বলে 500 কারাবিলে একটা রাস্তার সাথে আছে, এইটাই একটা ইনক্রোচো রাজো। 500 কারাবিলে বলতে আমাদের বাসা বাড়ি থেকে আমরা যখন বের হই, এই টাইপের একটা গেট থাকে না, কানসেল্লো থাকে, এটাকে যেই যে রাস্তাটা দিয়ে আমরা বের হই রাস্তাতে, বা রাস্তা থেকে আমরা আমাদের বাসা বাড়ির গ্যারেজে যাই, পার্কে যেতে যাই, এই টাইপের যে রাস্তাগুলা থাকে এটাকে 500 কারাবিলে বলা হয়। এই 500 কারাবিলা রাস্তা একসাথে, এটাই নাকি একটা ইনক্রোচো আর রাজ। আপনার কুইজের প্রথম অংশগুলা এইটুকুই হবে সবগুলাতে, ঠিক আছে? তো এইটাকে তো আমরা ইনক্রোচো আর রাজ চৌরাস্তা বলতে পারি না। ট্রেনের লাইনকে চৌরাস্তা বলতে পারি না। ট্রামের বিনারি বা লাইনকে চৌরাস্তা বলতে পারি না। চৌরাস্তা হচ্ছে এইটা, ইনক্রোচো আর রাজ হচ্ছে এই টাইপের একটা রাস্তা। ফালসো হবে তাই, ঠিক আছে? এখানে তিনটা কিন্তু কুইজ। ইন্টারসেসিone বা ইনক্রোচো আর রাজো, রাজো ইনক্রোচো সমান লেভেলের যে চৌরাস্তা থাকে। un intersezione, এটা একটা চৌরাস্তা, লিভেলে স্ফালসাতি। লিভেলে স্ফালসাতি আরো একটা চৌরাস্তাকে বলে একটা রাজো আর একটা লিভেলে স্ফালসাতি। লিভেলে স্ফালসাতি কোনগুলা? ফ্লাইওভার টাইপের আছে, পরবর্তীতে আসতেছি আমরা ওইটাতে। এক ফ্লাইওভার উপর দিয়ে, আরেকটা হচ্ছে নিচ দিয়ে রাস্তা গেছে। এক রাস্তার গাড়ি আরেক রাস্তার গাড়ির সাথে কখনোই সরাসরি ডাইরেক্ট ক্রস কানেকশন করে না। যেমন এরা কি করতে পারবে, সরাসরি ডাইরেক্ট ক্রস কানেকশন হবে, তাই না, এই গাড়িগুলা। কিন্তু ওই টাইপের রাস্তাগুলো একটা উপরে থাকে একটা নিচে থাকে। সোতো সোপ্রা দুই টাইপের রাস্তাই থাকে, আলাদা আলাদা লেভেলের থাকে, উচ্চতায় থাকে। ওইগুলাকে লিভেলে স্ফালসাতি ইন্টারসেসিone বা ইনক্রোচো বলা হয়, ঠিক আছে? ইনক্রোচো আর রাজো লিবেলিস ফালসাতি বলতেছে যে এখানে দুইটা সেমই নাকি বলতেছে, ফালসা হবে তাই। দুইটা দুই টাইপের ইনক্রোচো। রাজোটা লিবেলিস ফালসাতি বলা যাবে না। এখন আসি আমরা লিবেলিস ফালসাতি কোনটা। রাজো পড়লাম, এখন ইনক্রোচো আর লিবেলিস ফালসাতিটা হচ্ছে দেখবো কি টাইপের হয়। এই যে এটা হচ্ছে লিবেলিস ফালসাতি, দেখেন এই রাস্তা উপর দিয়ে না, এক গাড়ি আরেক গাড়িকে সরাসরি ডাইরেক্ট ক্রস কানেকশন কিন্তু করবে না। সে নিচ দিয়ে চলে যাবে, সে আসলে উপর দিয়ে যাবে, ঠিক আছে, উপরের উপরটার দিয়ে। তো এগুলাকে লিবেলিস ফালসাতি বলা হয়। এই যে এই গাড়ি এই দিক দিয়ে উঠবে, হয়তো উপর দিয়ে যাবে, আবার এই দিক দিয়ে ঘুরে আসবে, ঠিক আছে, এই কারের জায়গাতে আসার জন্য। নর্মালি গাড়ি নিচ দিয়ে হচ্ছে বাকিরা চলে যাবে, কেউ কাউরে ডাইরেক্ট ক্রস কানেকশন করে না, কেউ উপরে কেউ নিচ দিয়ে চলতেছে। তো এই টাইপের সোব্রা পাঁচশো বা সুব্রা পাসাজ্য, সত্য পাসাজ্য, রামপা থাকবে, যে এই টাইপের যে রাস্তাগুলা থাকে আর কি। এই টাইপের যে রাস্তাগুলা থাকে, রাস্তাগুলার উচ্চতা থাকে দিবেরসে, ভিন্ন থাকে, সেম লেভেলের থাকে না। যে সেম লেভেলের থাকে না, একটার উপর দিয়ে আরেকটা যায়, পাস হয়, এটাকে লিভেলিস ফালসাতি ইনক্রোচো বা ইন্টারসেসিone বলা হয়। এটা কিন্তু ইনক্রোচো আর রাজো না, লিভেলিস ফালসাতি আরেক টাইপের চৌরাস্তা। লিভেলিস ফালসাতি যেমন ফ্লাইওভার টাইপের, একটা উপর একটা নিচের। আর ইনক্রোচো আর রাজো সেম লেভেলের থাকে কিন্তু, সেমাফোরও যেখানে থাকে, ট্রাফিক লাইট যেখানে থাকে আর কি। হ্যাঁ, দুইটার মধ্যে তফাৎটা জানতে হবে আমাদের। আচ্ছা, এই লিভিলিস ফালসাতি যে চৌরাস্তা কম্প্রেন্ডে স্ট্রাদে, রাস্তা বলতেছে এটাতে অন্তর্ভুক্ত, সিতুয়াতে আদ আলতেসা দিবেরসে, এই রাস্তার অবস্থান বলতেছে এগুলার আলতেসা উচ্চতা থাকে ভিন্ন, একটা উপরে একটা নিচে, বেরো। আর আর হচ্ছে ইনক্রোচো আর রাজো স্টেসো লিভেল্লোর কিন্তু থাকে, ঠিক আছে, সেম লেভেলের রাস্তাগুলা থাকবে। আর ইনক্রোচা লিবেলিস ফালসাতিতে এগুলার আলতেসা কি থাকবে, ডিভার্সে থাকে, ভিন্ন থাকে। যেমন এখানে আমরা দেখতেছি একটা উপরে আর একটা নিচে, একটা এখানে দেখতেছি একটা উপরে আর একটা নিচে, তাই না? এগুলার উচ্চতাটা কি থাকবে, ডিভার্সে থাকবে, ভিন্ন থাকবে এই রাস্তাগুলার অবস্থান। এটা বের হবে। এটাও কিন্তু একটা চৌরাস্তা, ইন্টারসেসিone বা ইনক্রোচো, তবে লিবেলিস ফালসাতি বলতে হবে এটাকে। এই লিভেলিস ফালসাতি যে চৌরাস্তাগুলো আছে, ফাচিলিতা লা চিরকুলাসিone, চলাচল সহজ করে। পেরকে কারণ বলতেছে কেন সহজ করে, স্ক্লুদে বাদ বাদ যায়, ইনক্রচ ক্রস করাটা ডিরেক্ট ফ্রা ই ভেহিকুলে, ফ্রা বলতে মধ্যে, গাড়িগুলোর মধ্যে সরাসরি ক্রস কানেকশন হওয়াটা বাদ যায়। যেমন এরা নিশ্চিন্তে নিচ দিয়ে চলে যাবে, এরা নিশ্চিন্তে হচ্ছে উপর দিয়ে চলবে, কেউ কারোর সাথে কি করবে না,
ক্রস কানেকশন করবে না, ক্রস ছাড়ে করবে না, ডাইরেক্ট একজন আরেকজনের সাথে ডান বাম দিয়ে বা কোনো ভাবে। সেই কারণে এই রাস্তাগুলাতে চলাচলটা কি হয়, এই ইনক্রস হতে চলাচলটা ফাঁচিলে হয়, সহজ হয়। তো এই টাইপের চৌরাস্তাটা কি করে আমাদের চলাচলটা সহজ করে দেয়। বেরো। আচ্ছা, এই ইন্টারসেসিয়নে বা ইনক্রোচো a livelli spalsati থাকে এমনিতা, এটাতে লাগানো থাকে বা থাকে দি ইনফ্রাস্ট্রাকচারা রাম্পে, এখানে যে বিভিন্ন টাইপের স্ট্রাকচার থাকে না, রাস্তার গঠন থাকে বলতেছে। তো এমন কিছু গঠন থাকে, অবকাঠামো থাকে, যেমন রাম্পে থাকে, সোব্রাপাসি থাকে, সত্যপাসি থাকে। এটা হচ্ছে একটা রাম্পে, এই দিক দিয়ে হচ্ছে আপনি উশিরে হইলেন, এই দিক দিয়ে এন্টার হইলেন, রাম্পা বলা যাবে এটাকে। যেমন আসেলারেসিওনে দিসেলারেসিওনে বলা যায়, সেম ভাবে। এটা সত্য পাশ্চার্য, উপরেরটা সোব্রা পাশ্চার্য, ঠিক আছে। এগুলা থাকে এই ইন্টারসেসিয়নের মধ্যে, এগুলা মুনিতি মানে থাকে পের ইল কল্লেগামেন্টো কানেকশনের জন্য, ফ্রা স্ট্রাদে পোস্তে আ লেভেলি দিভেরসে, ভিন্ন দুইটা রাস্তার মধ্যে কল্লেগামেন্টো কানেকশন করার জন্য কি থাকে, এই টাইপের রাস্তাগুলার এই টাইপের রাম্পে থাকে, সোব্রা পাসি থাকে, সুত্ত পাসাজি থাকে। এই যে এই গাড়ি মাঝখানে স্পার্কি ট্রাফিকও আছে, এই গাড়ি মনে করলো সে আর সামনের দিকে যাবে না, সে ঘুরে আসবে, এদিক দিয়ে কি আসতে পারবে? পারবে না। তার জন্য কি করতে হবে, এটা দিয়ে উশিরে হইতে হবে, ব্রিজের উপরে উঠে এই দিক দিয়ে ইউ টার্ন নিয়ে এই দিক দিয়ে এন্টার করতে হবে, এটা রাম্পে। সোব্রা পাসাজ্জো দিয়ে কি করতে হবে, তারে ঘুরে আসতে হবে, ইনভার্সিওনে করে তারপরে আসতে হবে। তো এই রাস্তা থেকে এই রাস্তাতে আসার জন্য এটা কল্লেগামেন্টো করা হইলো না। তো কল্লেগামেন্টো করার জন্য, কানেক্ট করার জন্য কি করা হইলো, এই টাইপের হচ্ছে রাস্তাগুলা কিন্তু থাকে আর কি, এই টাইপের ইনক্রচ গুলা কিন্তু থাকে, এই কথাটাই কিন্তু কুইজে বলতেছে। বেরো। নন বলতেছে ইন্টারসেসিওনে ইনক্রোচো a livelli sfalsati non valgono, এটার মধ্যে বলতেছে যে কোনো নাকি প্রযোজ্য না, বলতেছে ইলিমিতি মাসিমি সর্বোচ্চ গতি জেনারালি দি ভেলোসিতা, নর্মালি চলার যে সর্বোচ্চ গতির যে লিমিট গুলা, জেনারেল যে রুলস গুলা থাকে ম্যাক্সিমাম ভেলোসিতার প্রত্যেকটা রাস্তাতে, এটা নাকি প্রযোজ্য না এই রাস্তাগুলাতে। ফালস হবে। অবশ্যই প্রত্যেকটা রাস্তাতে আপনি যখন চলবেন, এই রাস্তার সর্বোচ্চ গতির লিমিট আছে, এটা সকল রাস্তাতেই প্রযোজ্য, এটা আপনার কি সকল রাস্তাতে আপনার ফলো করতে হবে, মানতে হবে। বলতেছে এই চৌরাস্তাগুলাতে নাকি সর্বোচ্চ গতির লিমিট নাকি প্রযোজ্য না, যেমন গতিতে মনে চায় তেমন গতিতে নাকি চলবেন, তো এটা তো করা যাবে না, তাই না। আউটোস্ট্রাদাতে আছেন সর্বোচ্চ গতি 130, প্রিন্সিপাল রাস্তাতে আছেন সর্বোচ্চ গতি হচ্ছে 110, এক্সট্রা উরবানা সেকন্দারিয়াতে আছেন সর্বোচ্চ গতি 90, শহরের ভিতরে উরবানাতে আছেন সর্বোচ্চ গতি 50, তাই না। জেনারেল যে ভেলোসিটার যে লিমিট থাকে, মাসিমো ভেলোসিটার, এটা সকল রাস্তাতেই প্রযোজ্য, সকল ইনক্রচতেই প্রযোজ্য। বলতেছে লিভেলিস ফালসাদে চৌরাস্তাতে নাকি প্রযোজ্য না, ফালস হবে তাই। এই livelli sfalsati বা intersezione চৌরাস্তা ইনক্রোচো যেটাই বলি, দি নর্মাল নিয়ম অনুযায়ী রেগুলাতো দা সেমাফোরো, এই টাইপের চৌরাস্তাতে নাকি সেমাফোরো থাকে। এই কুইজটা কি হবে? হুম, এগুলাতে সেমাফোরও থাকবে না, যেগুলা কিনা সেম লেভেলের থাকে। আর রাজো ইনক্রোচো যেটা, ওইটাতে সেমাফোরও থাকবে, এগুলাতে কোনো সেমাফোরও থাকবে না। যার যার মতো এই দিক দিয়ে উশিরে হয়ে যাবে, আবার এই দিক দিয়ে নিজ দায়িত্বে আবার এন্টার করবে। এখানে কি থাকবে না, কোনো সেমাফোরও থাকে না এই টাইপের চৌরাস্তাতে, মনে রাখবেন। আর ইনক্রোচো আর রাজো যেটা, ওইটাতে কি মাস্ট কি থাকবে, সেমাফোরও থাকবে। এটা দিয়ে আমি হচ্ছে শেষ করে দিব, একটু মুখস্থ করবেন নতুনরা, বিশেষ করে স্ত্রাদা। ইটালিতে যে কনফিনে কনফিনে বলতে সীমান্ত বর্ডার এরিয়ার যে রাস্তাগুলা থাকে, যারা ইটালিতে এন্টার করবে এরা এই টাইপের কার্তেলোটা দেখতে পাবে এন্টার করার সময়। এটা ইটালিতে জেনারেল রুলস ভেলোসিতার জন্য, ঠিক আছে, এই টাইপের কার্তেলো এরা দেখতে পাবে ইটালিতে এন্টার করার সময়। এটা দিয়ে উরবানা বুঝায়, centro centro বা চিত্তা বা centro abitati বা উরবানা বুঝায়। সর্বোচ্চ গতি 50, এমন মাসিমো ভেলোসিতা রস্সো সার্কেলে থাকে, মাসিমো ভেলোসিতা সর্বোচ্চ গতির লিমিট। শহরের ভিতরে 50, ঠিক আছে। শহরের ভিতরের স্পেশাল কিছু করসিয়া থাকে, অনেক মোটা চওড়া, স্পেশাল ওইটা বলবে। নর্মালি 50, যদি আপনারা বলে শহরের ভিতরে সর্বোচ্চ গতি মাসিমো ভেলোসিতা কত, বলবেন 50। এখন স্পেশাল ক্যারেক্টারের কিছু রাস্তা থাকে, মোটা চওড়া থাকে অনেক, ওইগুলাতে হয় 70।
এটা এক্সেপশনাল, নর্মাল না এটা, ঠিক আছে? যদি স্পেশাল বলে তখন এটা আসবে, আর নর্মালি 50 বলবেন। স্ত্রাদা সেকন্দারিয়া, এটা শহর শেষ, লাল দাগ দিয়ে কেটে দিল, মানে আপনি এখন শহরের বাহিরে আছেন, যখন বাহিরে চলে আসেন এক্সট্রা উরবানা সেকন্দারিয়া বলা হয়। এক্সট্রা উরবানা সেকন্দারিয়া, এটাতে সর্বোচ্চ গতি 90, এর বেশিতে চলতে পারবে না কোনো গাড়ি। রসো সার্কেল এইরকমের থাকবে, 90 কিলোমিটার/ওরা। সেকন্দারিয়াতে বললাম এক্সট্রা উরবানা। এখন আপনি আছেন এই টাইপের ব্লু কালারের থাকবে ব্যাকগ্রাউন্ড কার্তিল্যতে, এটাও এক্সট্রা উরবানা সেকন্দারি, এটা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। সর্বোচ্চ গতি থাকে এই রাস্তাতে 110। এক্সট্রা উরবানা প্রিন্সিপালে সর্বোচ্চ গতি 110 কিলোমিটার/ওরা, গুলো মুখস্থ করতে হবে। আউটোস্ট্রাদাতে সর্বোচ্চ গতি থাকে 130 কিলোমিটার/ওরা। আউটোস্ট্রাদার এই টাইপের রাস্তা কাছাকাছি একদম, বেশি তফাৎ নাই। এই কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে সবুজ, এই কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু, এইটারও কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু। দুইটা এক্সট্রা উরবানাতেই কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে কি ব্লু। শহরের ভিতরের কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে বিয়াঙ্ক সাদা। আউটোস্ট্রাদার কার্তেলোর ব্যাকগ্রাউন্ড থাকবে সবুজ বের্দে। এটা সর্বোচ্চ গতি আউটোস্ট্রাদার জন্য। এছাড়াও আউটোস্ট্রাদাতে নর্মালি 130 বলা হয়। এখন যদি স্পেশাল ক্যারেক্টারের আউটোস্ট্রাদা হয়, স্পেশাল যেমন এটাতে স্পেশাল, নর্মালি 130। স্পেশাল যদি হয় যে অনেক চওড়া অনেক মোটা রাস্তা, একদম স্পেশাল, সেক্ষেত্রে 150 হয় সর্বোচ্চ গতি, ঠিক আছে? তো আউটোস্ট্রাদার জন্য স্পেশাল হয়, উরবানার জন্য বা সেন্ট্রো আবিতাতির জন্য স্পেশাল হচ্ছে রাস্তা হয়, ঠিক আছে? কিন্তু এক্সট্রা উরবানাতে কিন্তু স্পেশাল বলতে কিছু নাই, একটাতে 90 আর একটাতে 110, মনে রাখেন। নর্মালি আর এটাতে 130 বললাম, স্পেশাল যদি হয় আউটোস্ট্রাদা সেক্ষেত্রে 150 হয় সর্বোচ্চ গতি। তো এইগুলা খাতাতে লিখতে হবে, না হয় মুখস্থ করতে হবে, না হয় এইভাবে ছবি উঠাই রাখবেন বা হচ্ছে রেকর্ডটা দেখবেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আর কি। তো রাস্তার মোটামুটি আর কি ধারণাটা আজকে দেয়া হইলো, ইনশাল্লাহ সামনের ক্লাসে হচ্ছে বাকিগুলা ধরবো। আর হোমওয়ার্ক কি, এটা হচ্ছে আমি পরবর্তীতে ভিডিও করে বলে দিব নতুনদের উদ্দেশ্যে। পুরাতনরা তো জানেনি কিভাবে কি করতে হবে, আর যারা কিনা নতুন আছেন কিভাবে হোমওয়ার্ক অ্যাপস থেকে এখন করবেন, এটা আমি করে ভিডিও করে গ্রুপে হচ্ছে দিয়ে দিব, রাতে হচ্ছে দেখে নিবেন, ঠিক আছে আপুরা?